আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আজকে শুক্রবার সন্ধ্যার পরে আমরা যারা এখানে আল্লাহর দ্বীন শিখার জন্য বসেছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এই মজলিসটা কবুল করেন, আমিন। এই সময় অনেকেই আনন্দ উৎসবে ব্যস্ত, কেউ বা অন্যান্য কাজে ব্যস্ত, ব্যবসা বাণিজ্যে ব্যস্ত, কিন্তু আমাদের এই ইলমে দ্বীনের যে কাজটা, এটা নিরবিচ্ছিন্ন কাজ, এটা কখনো বন্ধ হতে পারে না, এটা কখনো বন্ধ হতে পারে না। আলহামদুলিল্লাহ, আমরা যে গ্রন্থটি নিয়ে আলোচনা করছিলাম, গত পর্বে আমাদের দার্সটা এটা ছিল যে একজন মানুষ এর চারটা কর্তব্য। এক নম্বর কর্তব্য হচ্ছে ইলম অর্জন করা, এবং আমরা গত পর্বে আলোচনা করেছি কোন ইলম আমাদেরকে অর্জন করতে হবে, কোন ইলম আমাদেরকে অর্জন করতে হবে এবং কেন অর্জন করতে হবে, এই বিষয় নিয়ে আলোচনা করেছি গত পর্বে। আজকে আমাদের বাকি তিনটি জিনিস আছে না, ওগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। গত পর্বে আমরা বলেছিলাম যে ইলমটা ফরজ করা হয়েছে, যে ইলমটা ফরজ করা হয়েছে অর্জন করা, সেই ইলমটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান, রাসূল সম্পর্কে জ্ঞান, দ্বীন ইসলাম সম্পর্কে জ্ঞান। আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, দ্বীন ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, দ্বীন ইসলাম সম্পর্কে, এই তিনটি জিনিস সম্পর্কে জ্ঞান অর্জন করাটা ফরজ করে দেয়া হয়েছে, এবং এটাই হচ্ছে তলাবুল ইলমে ফরিদা, যে ইলম অর্জন করা ফরজ। এইটা ফরজে আইন, এইটা কোনোভাবেই ছাড় পায় না, এটা জানতেই হবে। এর বাইরে কখনো কখনো অন্যটা ফরজে আইন হয়ে যায়, অন্য ইলমগুলো ফরজে কিফায়া, কিন্তু সময় ভেদে, অবস্থা ভেদে কখনো ফরজে আইনও হয়। কিন্তু মৌলিক এই তিনটি ইলম, আল্লাহ সম্পর্কে জানা, রব সম্পর্কে জানা, রাসূল সম্পর্কে জানা এবং ইসলাম সম্পর্কে জানা হচ্ছে ফরজে আইন। এটা কখনো ফরজে কিফায়া পর্যায়ে যাবে না। এটার বিস্তারিত জানা, একেবারে নারী নক্ষত্র বলে মানুষ একটু বেশি জানা, এটা ফরজে কিফায়া হবে, কিন্তু মৌলিক জিনিসগুলো জানা ফরজে আইন, ফরজে আইন। এই বিষয়গুলি আমরা গত পর্বে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতে চাই ইলম অর্জনের বিষয়টা। আমরা জেনেছি, ফজিলত সম্পর্কে আলোচনা হয়েছে গত পর্বে। দ্বিতীয় যে কাজটি করতে হবে ইলম অর্জনের পরে, দ্বিতীয় কোন কাজটি করতে হয়? আমল করা। ইলম অর্জনের পরে আমল করা। এই জন্য ইলম অর্জনের পরে আমল যদি না করেন আপনি, তাহলে আপনি ফল পেলেন না। ইলমের ফল হচ্ছে আমল। ইলম অর্জনের পরে আমল করতে হয়, আমল করলে ইলমটা অবশিষ্ট থাকে। এই জন্য সালফে সালেহীন কোনো হাদিস শুনলে এই হাদিসটার উপর আমল করতেন, যাতে করে ইলমটা ঠিক থাকে। কারণ হাদিস হচ্ছে ইলম, হাদিস হচ্ছে ইলম। তো হাদিস জানার পরে একটা আমল করেন, যে কোনো হাদিস জানার পরে মুখস্থ করে আমল শুরু করেন, দেখবেন যে এটা আপনার জমে গেছে। আর যদি হাদিসটা শুনে পড়ে গেছেন, আরেকদিন দেখবেন যে মনে নেই, আর কারণ এটা তো আপনি আমলে আনেন নাই, কাজে আনেন নাই। এই জন্য এক নম্বর দায়িত্ব হচ্ছে একজন মানুষের যে ইলম অর্জন করা, দ্বিতীয় দায়িত্ব হচ্ছে আমল করা। তো আমল কেন করবেন? কারণ ইলমটাকে ধরে রাখার জন্য, ইলমটাকে শক্ত করার জন্য, দৃঢ় করার জন্য আপনার আমলের দরকার রয়েছে। এই জন্য সালফে সালেহীন বলতেন, কুন্না নাস্তাঈনু আলা হিফজিল হাদিসে বিল আমালি বিহি। আমরা হাদিস মুখস্থ করার জন্য ক্ষেত্রে আমল দিয়ে সেটাকে মুখস্থ করতাম, সহযোগিতা নিতাম। ধরেন আপনি খাওয়ার সময় যে হাদিসটা, খাওয়ার সময় কি হাদিস পড়তে হয়, কি পড়তে হয়? বিসমিল্লাহ। এখন যদি আপনি এটা না পড়েন তাহলে কিন্তু খাওয়ার অভ্যাস তৈরি হবে না, বিসমিল্লাহ বলার অভ্যাস তৈরি হবে না। আর যদি একবার বলতে পারেন তখন কিন্তু মনে থাকবে। তো এরকম ওনারা কি করতেন, হাদিস ইলম অর্জন করার পরে একটা আমল করতেন, এটা একটা মূল যে কারণটা করতেন। আর যে কেউ যা জেনেছে তারপর আমল করবে, আল্লাহ তাআলা তাকে যেটা জানেননি ওইটা জানাবেন। অর্থাৎ
আমল এলেম অর্জন করে আমল করলে তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করবেন এবং তাকে এমন জিনিসের এলেম দিবেন যেটা সে জানতো না, তাই এলেমের মধ্যে বর্ধিত করবেন, তাকে এলেমে বাড়তি দিবেন, বরকত দিবেন, এলেমে বরকত দিবেন। এই জন্য সলফে সালেহীন বলতেন যে আমলের মধ্যে বেশি বরকত রয়েছে এলেমের জন্য, আমল করলেই এলেমটা থাকবে। হাতাফাল ইলমু বিল আমালি ফাইন আজাবা বাকিয়া ওয়াইল্লাম ইউজিব দা। অর্থাৎ এলেম ডাকে যে আমাকে আমল কর, যদি আমল না করা হয় তখন সেটা পালিয়ে যায়, সেটা থাকে না। আর যে আমল করা হয় তখন সেটা তার অন্তরের ভিতরে বসে যায়। আরেকটি কারণে এলেম অর্জন করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে যদি এলেম অর্জন করি আল্লাহ তাআলা আমাদের ঈমান বাড়িয়ে দিবেন, ঈমান বাড়িয়ে দিবেন। এর দলিল হচ্ছে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছেন ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদাম ওয়া আতাহুম তাকওয়া। সূরা মুহাম্মদ বলছেন যে যারা ওয়াল্লাযীনা ইহতাদাউ, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, যাদাহুম হুদা, আল্লাহ তাদের হেদায়েত বাড়িয়ে দেন, ওয়া আতাহুম তাকওয়া, তাদের তাকওয়া তাদেরকে বর্ধিত করে দেন। অর্থাৎ ইলম করলে আপনার ঈমানে বর্ধিত হবে। আমাদের নিকট ঈমান বাড়ে কমে, আমাদের নিকট ঈমান বাড়ে কমে, বেদাতের নিকট ঈমান বাড়ে না, তাদের নিকট ঈমান বাড়েও না কমেও না, কিন্তু আমাদের নিকট ঈমান বাড়ে এবং কমে। ইমাম শাওকানী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করেছেন যে আতাহুম তাকওয়াহুম যাদাহুম হুদা আই যাদাহুম ঈমানা, তাদের ঈমানকে আল্লাহ বাড়িয়ে দেন, ঈমানকে আল্লাহ বাড়িয়ে দেন। সুতরাং যেই ব্যক্তি যথাযথভাবে এলমকে এলেম অনুযায়ী আমল করতে পেরেছে, সেই ব্যক্তি এলেমকে বাস্তবায়ন করতে পেরেছে। এলেম বাস্তবায়ন করা একটা গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ তাআলা এর মাধ্যমে যে কাজটি করতে হচ্ছে মানুষকে, তাকে হাকিমের মর্যাদা অর্থাৎ তার প্রজ্ঞাতবান বানিয়ে দেন এবং তাকে এই ফিল্ডে গুরুত্বপূর্ণ ব্যক্তি তৈরি করে দেন। একজন মানুষ যখন আমল করে, কি কি আমল করবে এটা জানা দরকার। আমল করার জন্য প্রথমে কি করবে? ফরজগুলি আমল করবে। আপনি জানছেন যে সালাত ফরজ, আপনি জানছেন যে যাকাত দেওয়া ফরজ, তাহলে আপনাকে এটা আমল করতে হবে, ফরজগুলি আমল করতে হবে। তারপরে নফলগুলি আমল করতে হবে। নফল, যে সমস্ত নফল কাজ আল্লাহ তাআলা সুন্নাহ যেগুলি বলে, সুন্নাহগুলি আমল করতে হবে। আর কোরআন তেলাওয়াত আদায় করবেন সুন্নাহগুলির মধ্যে। রাতের অন্ধকারে তওবা ইস্তেগফার করবেন। এমনকি একটা সময় রাখবেন যেখানে আল্লাহর জিকির করবেন। জিকির কি বলি? জিকির বলতে এই যে জিকিরগুলো, এটাও একটা সময়। এখন তো বসছি আমরা, এগুলো জিকির। আবার ফজরের পরে লম্বা টাইম বসে যে জিকিরগুলো আছে এগুলো যদি করতে পারেন সূর্য ওঠা পর্যন্ত, বিশ্বাস করেন এর চেয়ে মূল্যবান জিনিস আর হয় না। কিন্তু বেশিরভাগ মানুষই উঠে চলে যায়। সূর্য ওঠা পর্যন্ত যদি আপনি জিকিরগুলো কমপ্লিট করতে পারেন, তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, একটা হাদিসও আছে যে তার এরপরে 2 রাকাত নামাজ পড়ে সে পূর্ণ সওয়াব, হজের সওয়াব পাবে। এই যে সুযোগটা আপনি প্রতিদিন হেলায় নষ্ট করি আমরা। একটা মানুষ যত এই সময়টা কাজে লাগাবে সারাদিন তার জন্য ভালো যাবে, কিন্তু এই জিকিরটা আমরা কাজে লাগাই না। কিন্তু আমরা জানছি এটা আমল, কিন্তু আমল করতে পারি না, আমল করি না, আমলটা যেন করি। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনারা জানেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি যতক্ষণ পর্যন্ত সূর্য একেবারে পর্যন্ত ততক্ষণ জিকিরগুলো করে যেতেন। আমাদের জিকিরগুলো খুব তাড়াতাড়ি হয়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এইবার না, উনি সুবহানাল্লাহ অন্তরে ধারণ করতেন, আল্লাহু আকবার কি বলতেছেন সেটা ধারণ করতেন, অন্তরের ভিতরে অর্থ বুঝতেন। আমার একটা ছোট্ট বই আছে, আপনারা পড়ছেন মনে হয়, সালাত জেনে বুঝে পড়ুন, সালাত জেনে বুঝে পড়ুন, এ ছোট্ট একটা বই আছে। এরকমভাবে জিকিরগুলো আমাদের জেনে বুঝে পড়া দরকার। এই জন্য জিকির কি বলছেন অর্থ যদি হেসু মুসলিম থেকে পড়েন বুঝতে পারবে যে আমি কি বুঝাতে চাচ্ছি, আমরা কি বুঝাতে চাচ্ছি এই বিষয়টা। তো ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার ছাত্র বলতেছেন ইবনে আব্দুল হাদী রাহমাতুল্লাহ আলাইহি, সাহিবুল মুহাররার ফিল হাদিস, তার কিতাব আছে মুহাররার ফিল হাদিস, খুব বড় মুহাদ্দিস। তো তিনি বলতেছেন যে আমি আমার উস্তাদকে দেখেছি, তিনি সূর্য বেশ আলো পর্যন্ত তিনি এই জিকিরগুলো করতেন আর বলতেন যে এগুলি আমার গদওয়াতি, এগুলি আমার সকালবেলার নাস্তা, যদি এগুলি আমি না খাই তাহলে আমি শরীর ভেঙে পড়বে আমার। মানে আপনি চিন্তা করে দেখেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কইছেন, তোমাদের কষ্ট হয় হে স্বামী স্ত্রী, কে? ফাতেমা এবং আলী, দুইজনকে এমন একটা ইলম শিক্ষা দিয়েছেন আমল করার জন্য, যেইটা কারণে তারা বলছে এটা তোমাদের খাদেমের চেয়ে উত্তম, খাদেমের চেয়ে উত্তম। তাহলে বোঝা গেল যে
কোনো কোনো ইলম এবং আমল আপনাকে শারীরিকভাবে শক্তি দান করবে, শারীরিকভাবে শক্তি দান করবে। ইবনে তাইমিয়া সেটাকে কাজে লাগান। তিনি বলতেন যে যদি আমি সকালে জিকিরগুলি না করি তাহলে আমার শক্তি ক্ষয় হয়ে যাবে, খারাত কুয়ায়া, আমার শক্তি নষ্ট হয়ে যাবে। এই জন্য একজন মানুষের কাজ হবে যে অন্তত মসজিদে জিকিরগুলো সূর্য ওঠা পর্যন্ত সকালে জিকিরগুলো যেন করেন। অনুরূপভাবে রাতের মাগরিবের পরেও জিকিরগুলো কমপ্লিট করেন, অত মাগরিবের আগে, যেটা বলে বিকাল সন্ধ্যার জিকির। বিকালের জিকির মূলত সন্ধ্যার জিকির না, এগুলো সন্ধ্যার অনেক আরও জিকির আছে। রাতের বেলা জিকির অনেক। রাতের বেলা কোরআন তেলাওয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত রাতের বেলা একত্রে করলে 3.5 পারা হবে। প্রতি রাত্রে 3.5 পারা কোরআন পড়তেন। আপনি বলতে পারেন যে তিনি খুব ফ্রি ছিলেন না, তিনি রাষ্ট্র চালাতেন না? তিনি একটা রাষ্ট্র চালাতেন, তিনি একটা উম্মতকে তিনি গঠন করে গেছেন। তারপরেও তিনি প্রতি রাতের শোয়ার আগে 3.5 পারার মতো কোরআন তেলাওয়াত করতেন। আপনি আমি 3.5 পারা কোরআন তেলাওয়াত করতে পারি না? 3.5 পারা মাঝে মধ্যে তো আমরা ভুলে যাই, সূরা মুলকে পড়তে ভুলে যাই, যেটা একেবারেই সহজ, একজন মানুষ মুখস্থ করতে বেশিক্ষণ লাগে না, এটাতে অনেকে ভুলে যাচ্ছে। তো আর কি করবেন? যদি আপনি আমল করার জন্য আরেকটি কাজ হচ্ছে মাজালাসুল্লাহু লাহু লাহু, বসে বসে রাজনৈতিক আলাপ। কি রাজনৈতিক আলাপ বুঝুন তো? আমরা বুঝলাম না, ছাত্রদেরকে এত বছর তৈরি করার পরেও আমাদের ভাইরা খুব দ্রুত কেবল মানে দুনিয়ার উন্নতি চাচ্ছে। দুনিয়ার উন্নতি আপনার এত বেশি দরকার হবে না। যেটা আল্লাহ দেখছে যেটা আসবেই, এটা আমার কথা, রসুলের কথা। কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? মান কানাত দুনিয়া হাম্মু, দুনিয়া যার চিন্তা চেতনা হবে, যার আল্লাহ ফাকরাহু বাইনা আইনাইহি, আল্লাহ তার চোখের সামনে শুধু অভাব লিখে দেবেন। অর্থাৎ তার এটা হয় না, এটা হয় না, এটা হয় না। ওয়ালা তাতি দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, দুনিয়া যতটুকু লিখছে ততটুকু আসবে, বেশি আসবে না। আমি যদি আপনাদের নিয়ে একটা দল করে ফেলি, কি আসবে আমার বলেন তো? কিছু আসবে না। এই দল দিয়ে কিছু হবে না, কিছুই আসবে না এটা দিয়ে। তবে কি হবে? আমি যদি করে আপনাদের দিয়ে দিনে আলোচনা করি, খুব লাভ হবে, আমলে যাব। দুনিয়ার কিছুই আমার দ্বারা হবে না, আসবে না। দুনিয়া যেটা আসবে প্রত্যেকে আল্লাহ তো লিখছেন ওইটাই আসবে। এখানে আমি যদি কোনো খুব বেশি আশাবাদী হয়ে যাই, ওগুলো দিয়ে কিছু একটা আসবে না। আসলে যতই আপনি চেষ্টা করেন না কেন, শেষ পর্যন্ত এটাই পাবেন, এটাই পাবেন। আপনারা জানেন যে স্বাদ 3 রকম। স্বাদ আছে না? স্বাদ আছে না খাওয়ার জিনিস? মজা 3টা। একটা হচ্ছে খাবার, পানীয় এবং বা আরেকটা জিনিস বুঝতে পারছেন? এই 3টা হচ্ছে শারীরিক মজা। শারীরিক মজা এটা একটা সময় থাকে, একটা সময় থাকে না। একটা সময় না খাইতে ফেললে বাস, অনেকে বলে না খাবো না। আরেকটা জিনিস, তারপরে এটা হচ্ছে এমন স্বাদটা শেষ হয়ে যায়, এটা পেটে থাকে না। যতই মজা করে খাচ্ছেন ততই কিন্তু আবার দৌড়াতে হবে এবং জায়গা যেখানে ভালো জায়গা না, এই স্বাদ বেশি দিন থাকে না। আরেকটা স্বাদ আছে, ধারণা করা স্বাদ। খুব আমি আজকে নেতৃত্ব দেব, কালকে বিশাল একটা পোস্ট পাবো, পরশু আমি মন্ত্রী হবো, এরপরের দিন আমাকে গাড়ি নিয়ে আসবে 2টা, এরপরের দিন আমি রাস্তা দিয়ে 3-4 জন আমার রাস্তা খোলে দিবে, হ্যাঁ, তারপর আমাকে এরকম সম্মান দিবে, আমি এটা করবো। এগুলো হচ্ছে লাজ্জাতুন ওয়াহমিয়া, ধারণা করা স্বাদ। এই স্বাদ আসলে অনেকেরই হয় না। সবাই কি রাষ্ট্রপ্রধান হয়ে যায়? এই স্বাদ খুব মজার স্বাদ নয়, এগুলো হচ্ছে ধারণা করা স্বাদ। এগুলো খুব ভালো স্বাদ নয়, এগুলো ক্ষতিকর। এটার জন্য দুনিয়াকে আপনি বড় করে দেখবেন, দিনকে ছোট করে দেখবেন। আর একটা স্বাদ হচ্ছে খুব আসলে এটা স্বাদ, সেটা কি? এটা হচ্ছে লাজ্জাতুল মারিফিয়া। আল্লাহকে চেনার জন্য যে সময়টা ব্যয় করবেন, দিন জানার জন্য সময়টা ব্যয় করবেন, ইসলাম জানার জন্য, আখিরাত জানার জন্য, রাসূলকে জানার জন্য যে সময়টা ব্যয় করবেন, এটা হচ্ছে লাজ্জাতুল মারিফিয়া। এটা হচ্ছে আসল স্বাদ, এটা প্রকৃত স্বাদ। এই প্রকৃত স্বাদের জন্য ইবনে তাইমিয়া বলতেছেন কখনো কখনো আমার অন্তরে এত আনন্দ আসে, আমি বলি যে দুনিয়ার রাজা বাদশাহ যদি কোনো জানতো আমি কি আনন্দে আছি, তাহলে আমার সাথে যুদ্ধে লিপ্ত হইতো যে এটা আমার দিয়ে দাও, তুমি এত আনন্দ কেন থাকো। তিনি এই জন্য বলছেন, যখন তাকে জেলে দেওয়া হয়, বলছে মা ইয়াফআলু বিআদাই জান্নাতি ফি জান্নাতি বুস্তানি ফি কলবি, আমার শত্রু আমার কি করবে, আমার জান্নাত, দুনিয়ার জান্নাত আনন্দ,
দুনিয়ার যে বাগান আমার অন্তরের ভিতরে আছে, আমাকে কিছু করতে পারবে না তোমরা কিছু। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মরুভূমির তপ্ত বালুতে টানা হয়েছে না? ওনার কি কোনো অসুবিধা হয়েছে? কিছু না, মরে গেলেও কিন্তু আমি আনন্দে আছি। কারণ তাওহীদের আনন্দ এত বেশি বড় আনন্দ, ঈমানের আনন্দ এত বেশি। ঈমানের আনন্দ যার অন্তরে ঢুকছে সে অন্য কিছু কোনোদিন বুঝতে পারবে না। আমাদের সমস্যা হচ্ছে আমরা বিশাল সমাজ, আমরা ঈমানই আনন্দ পাইনি। আমরা বাবা ঈমানদার ছিল, আমি ঈমানদার হয়ে গেছি, এই জন্য আমরা সেটাকে পাইনি। আমি আমার বন্ধুদের দেখেছি মদিনাতে, সুবহানাল্লাহ, এক ছেলেকে দেখতাম জামাতে দাঁড়াইলে কান্নাকাটি শুরু করতো, চোখের পানি তার অনমর পড়তেছে। কেন? যখনই বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, সেদিন কেউ নাই, আপনার পাশে কেউ নাই, রাজারাও কিছু করবে না, প্রজারাও কিছু করবে না, প্রত্যেকের হিসাব প্রত্যেকে দিতে হবে। সেদিন সেদিন কি কাজে লাগবে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর ইবাদত যদি করে থাকি এটা কাজে লাগবে। এবং সে একদিন আমি তাকে জিজ্ঞাসা করছিলাম, তখনকার সময় যারা আমেরিকান ছিল নন মুসলিম, যে তুমি কোন পক্ষে? বলছে আমি চিন্তা করতেছি হাসরের দিন কে কার পক্ষে দাঁড়াবে এটা চিন্তা করতেছি, আর তুমি আমার বলতেছো কোন পক্ষে? বুঝেন জিনিসটা? ঈমানদার এগুলিকে অবশ্যই ফিতনা মনে করতেই হবে। দুনিয়ার এই জায়গায় আপনি যাওয়ার জন্য যত ব্যস্ত হয়ে পড়ছেন, দুনিয়া আপনার থেকে তত দূরে সরে যাবে, এটা মনে রাখেন। যখন আপনি দুনিয়া চাইবেন না, দুনিয়া দৌড়ে আসতে থাকবে যে এ তো আমার দিকে চায় না। আর যখন দুনিয়া চাইবেন, দুনিয়া পালায় থাকবে, দেখি কত দৌড়াতে পারছে আমার পিছনে। শেষ পর্যন্ত কোথায় পাবেন? গর্তটা, 3.5 হাত গর্তটা, 3.5 গর্তের বাইরে যেতে পারবেন না। প্রিয় ভাই, আমি কেন কথাটা বললাম? আমাদের অনেক ভাই এলএম থেকে দূরে সরে যাচ্ছেন। এই কতদিন আনন্দে যেন, এই আনন্দ বেশি দিন থাকবে না, এই আনন্দ বেশি দিন থাকবে না। এগুলি হচ্ছে পট পরিবর্তন, একজন আসবে একজন যাবে, আপনার কোনো উন্নতি হবে না। আপনি যে কিছু একটা পেয়ে যাবেন, যত কিছুই করেন না কেন, আল্লাহ শুধুমাত্র আপনার আছে, আর কেউ আপনার সাহায্য করবে না। দুনিয়ার বুকে কেউ যদি সাহায্য করতে পারে, আল্লাহই করবে। আগামী দিন আমার একটা প্রোগ্রাম ছিল ফরিদপুরে, হয় নাই, বন্ধ করে দিছে। তো হচ্ছে দেখি ভালো অবস্থানে গেছি আমি, এটা নিয়ে আনন্দ করার কোনো কিছু নেই যে আমার এত বড় কিছু হয়ে গেত। হ্যাঁ, একটা মজলুম মানুষ, একটা জাতি ছিল, তাদেরকে আল্লাহ তাআলা কিছুদিন সাহায্য করবেন, কিছুদিন তার ভালো অবস্থা। এই সময় আমাদের বেশি বেশি দাওয়াতের কাজ করা উচিত, কিছু না। দিনের কাজে যতটুকু সময় ব্যয় করতে হবে, এটুকু লাভ, এটুকু আখিরাতের খাতায় থাকবে, হাসরের মাঠে কাজে লাগবে। আর যেটুকু আপনি দুনিয়ার জন্য দৌড়াবেন রাস্তায় রাস্তায়, এগুলি কোনো বেশি একটা কাজে লাগবে না, কারণ এগুলো আসলে কিছুই না। এখন কিছুই হচ্ছে না, এখন আপনি কিছুই করতে পারতেছেন। হ্যাঁ, যদি আপনি দিনের কোনো ভালো পরামর্শ দিতে পারেন কাউকে, সেটা ভালো কাজে লাগবে, নইলে কোনো কাজে লাগবে না। এই জন্য এলেমের সাথে সাথে আমল করতে হবে, এটা মূল কথা আমাদের। এই আমলের ক্ষেত্রে বেহুদা কোথাও বসে থাকাটা আমল বিরোধী, কথা বলতে চাচ্ছিলাম, এই কথাও বললাম। বেহুদা সময় কি? যে জিনিস আপনার কোনো কাজে লাগবে না, সারাদিন যদি কোনো আপনি রাস্তা রাস্তায় কিছু লেখেন, রাস্তা রাস্তায় মিছিল করেন, রাস্তা রাস্তায় দাঁড়িয়ে থাকেন লাঠি নিয়ে, বউ বাচ্চা, অনেকে আছে বাচ্চা নিয়ে রাস্তার মধ্যে দায়িত্ব পালন করছে দেখছি, খুবই দুঃখজনক। এগুলি এলবি কাজ নয়, এগুলি কোনো ছাত্র, এগুলো ভালো মানুষের কাজ হতে পারে না। এগুলি 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 কোনো তোমার দায়িত্বের ভিতরে পড়ে না। এগুলি কেন করতে গেছো? ছাত্র আছে, ছেলেরা আছে, ওগুলি করবে, কিন্তু মেয়েরা পর্যন্ত দাঁড়িয়ে গেছে রাস্তার মধ্যে, আপনার চোখে দেখেননি কিছুদিন আগে? এগুলি কোন কাজ? এগুলি কি ভালো মানুষের কাজ হতে পারে? তো আপনার খুব ভালো কিছু পেয়েছি, আমরা কিছু বলতে পারছি না। যার যেটা কাজ, এর বাইরে অন্য কাজ করতে হয় না ভাই। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে প্রত্যেক দায়িত্ব ভিন্ন ভিন্ন দিয়েছেন। একটা গোষ্ঠীকে দিয়েছেন দেশের রাষ্ট্র নিরাপত্তা শৃঙ্খলা বজায় রাখতে, আপনার দ্বারা আসলে সেটা হয় না। অনেকে এটা মেনে নিয়েছে জাস্ট যে এটা করতেছে না, এটা কিসের শৃঙ্খলা? একটা মেয়েকে তুলে নিয়ে গেলে আপনি কি করবেন? কিছু করার তো আপনার নাই। তো এই সমস্ত কাজের মধ্যে নিজের সময়টা বিনষ্ট করার কোনো মানে হয় না। দ্বিতীয়ত, গীবতের মধ্যে থেকে দূরে থাকবেন, আমলের জন্য উপযোগী যা। বেহুদা কথাবার্তা, আজে বাজে কথা দিয়ে সময় নষ্ট করা, অথবা পত্রিকার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত পড়া, এটা কাজ করবেন না। পত্রিকায় পড়াটা অতিরিক্ত সময় নষ্ট করা। হ্যাঁ, হেডিংগুলি দেখবেন, বড় বড় কি ঘটনা করছে, এরপর রেখে দেন যদি আপনার দরকার হয়। আমি একদিন আমার ওস্তাদের বাসায় গিয়েছিলাম, তো ওস্তাদ পত্রিকা পড়তেছে, আমি মনে করলাম যে পত্রিকাটা রাখলেই আমি পড়বো, মানে একটু আশালে বসে রয়েছি। দেখি যে ওস্তাদ পড়েই এই পত্রিকাটা কুটু কুটু করে ছিঁড়ে ফেলছে, একদম ছোটো ছোটো করে ফেলছে। এবং বলতেছে যে এগুলি কারো হাতে গেলে সারাদিন সময় নষ্ট হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ থেকে তোমাকে দূর রাখবে, তাসবিহ থেকে দূর রাখবে, তাহলিল থেকে দূর রাখবে। বেহুদা এগুলি পড়ে তোমার অন্তর ভিতরে আঘাত করবে, কোনো কোনো ঘটনা খবর, এগুলি তোমার কোনো উপকার দিবে না। এর থেকে দূরে থাকবে। মাঝে এগুলো গিবা, এগুলি আমল থেকে মানুষকে দূরে রাখে, আমল করতে দেয় না।
আমল কিসে দূর রাখে আপনি ভালো করে দেখবেন, এগুলি অনেকটা আমল করে। আপনি বসছেন না 10 জনে, 10 জন একটা আমল করতে দিচ্ছে না, কি জন্য? এই জন্য একটা মসজিদ, এই জন্য একটা উঠেছে। আর আপনি একা বসে দেখতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ করতে পারতেন না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আছে তো। যত কিছু ইসলামের মধ্যে কয়টা জিনিস? এই 6টা 7টা জিনিস। বাকিয়াতুস সালিহাত আমলের জন্য কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইস্তিগফার, এই তো দুরূদ। এই 7টা জিনিস, এই 7টা জিনিস মূল জিনিস যেগুলো সারাদিন একটা মানুষ করতে পারে। লম্বা টাইম লাগে না, অজু লাগে না, আপনি যেখানে ওইটা করতে পারতেছেন। তাহলে আপনার এগুলি থেকে বিরত কারা রাখে? এই সমস্ত বিভিন্ন এমন সমস্ত সমাজে বসা, যে সমস্ত সমাজে আপনাকে দিন সম্পর্কে কিছু জানিয়ে দিবে না, কোনো দিন সম্পর্কে কিছু বলবে না। তাহলে আপনি কি করেন ওখানে বসে? সেখানে বসে আপনি হয় কারো গীবত চর্চা, নয় অমুকের গীবত চর্চা, অমুকের এটা, অথবা আনন্দ উৎফুল্ল চিৎকার, এছাড়া কিছুই হচ্ছে না। এগুলি দ্বারা আপনার কোনো আখিরাতের কোনো উপকার হবে না। প্রিয় ভাইরা, যদি আপনি এলেম করলে যে উপকার, এটা বলেছি, এলেম যদি করলে যে আমল না করে, আমল না করে কি উপকার? আমল করলে উপকার হয় বলছি, আমল যদি না করে কি অপকার হয়? 1 নম্বর অপকার হচ্ছে আপনার মধ্যে থেকে এলেমটা চলে যাবে। আর দ্বিতীয় অপকার হচ্ছে আপনার মধ্যে আল্লাহর খাশিয়া থাকবে না, আল্লাহর ভয় থাকবে না, আল্লাহর ভয় চলে যাবে। যারাই আমল করে না তাদের কাছে আল্লাহর ভয় থাকে না, বেশিরভাগ মানুষ আল্লাহর ভয় থাকে না। আর কি ধীরে ধীরে আপনি জাহেলদের কাতারে আপনার নাম উঠে যাবে, নাউজুবিল্লাহ। মানে মানুষ বলবে যে জাহেল, আলেমের কাতারে নয়। আলেম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি সর্ব অবস্থায় আলেম বিতরণে থাকে, কোনো অবস্থায় আলেম বিতরণ বন্ধ করে না। আপনারা জানেন ইমাম মোহাম্মদ ইবনে হাসান রহমতুল্লাহ আলাইহি, নাম শুনেছেন? ইমাম মোহাম্মদ ইবনে হাসান আবু হানিফা রহমতুল্লাহ ছাত্র। তিনি মৃত্যুর সময় তার উপস্থিত, এমন সময় একজন তাকে দেখতে গেছে। এই সময় তিনি বলতেছেন যে বাইতুল্লাহ তোয়াফ আরোহণ করে করা উত্তম নাকি হেঁটে করা উত্তম? এখন তো সবাই হেঁটেই করে। একটা সময় ছিল বাইতুল্লাহ তোয়াফ করা হতো, কেউ বাহনে চড়ে, কেউ হেঁটে, দুইটাই করতো। কোনটা উত্তম? তো একজন বলতেছে যে রসুল তো বাহনে চড়ে করেছেন, আরেকজন বলতে রসুল তো হেঁটেও করেছেন। এ নিয়ে কোনো সমাধান দিতে পারেননি। তো তিনি বললেন যে আমার কাছে মনে হচ্ছে যে যেই তোয়াফের পরে সফর করতে হয়, সেই তোয়াফ যেন বাহনের উপর চড়া হয়। তখনকার সময়ের কথা বলতেছি এটা। আর যেই তোয়াফের পরে অবস্থান করবে, সেই তোয়াফ যেন হেঁটে করা হয়। একটুকু তো বলছে এলমি কথা, বলতেছে আমরা দরজা পর্যন্ত গেছি, আমার সঙ্গে পিছন দিয়ে চিৎকার শুধু মারা গেছে। মানে মৃত্যুর আগ পর্যন্ত একটা মানুষ এলেম চর্চাকে আনন্দ পেয়েছে তারা। এলেম চর্চার আনন্দ তারা মৃত্যুর সময় পেয়েছে। আর আমরা এই আনন্দ পাই না, কারণ আমরা এই বিষয়ে কোনো গুরুত্ব দিই না। এই যে বর্তমান একটা বিশাল সমস্যা হয়ে গেল অনেকের মাঝে, যা ঘটনা ঘটছে, ওই সময় অনেকেই শুধু মানুষকে বিব্রত করেছে যে আমরা কি করবো বলছেন। এমনকি কেউ অনবরত ফেতনায় ঢুকেছে, কেউ অনবরত ফেতনার ভয় দেখিয়ে একেবারে দুনিয়া থেকে আউট হয়ে ঘরে বসেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এখানে আমাদেরকে 3টা কথা বলেছেন। কি বলছেন? কুফা আলাইকা লিসানাক, জিহ্বাটা ধরে রাখো, ঘরে অবস্থান করো, আর তোমার ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘরে যেন তোমার জায়গা হয়। কুফা আনকা লিসানাকা, তোমার জিহ্বাটা যেন তুমি ধরে রাখো, আর তুমি হাতটা যেন কারোর প্রসারিত না করো, মারতে যেও না কাউকে। গুরুত্বপূর্ণ জিনিস আসলে আমাদেরকে আগে বলে দিয়েছেন ফিতনার সময় কি করতে হবে। তো আমরা এটাকে খেয়াল করি না, হাদিসটা পড়ি না, হাদিসটা মাথায় রাখি না কোনোদিন। এই জন্য আমরা যা ইচ্ছা তা করেছি, পরবর্তীতে এগুলি আমাদের জন্য বিপদের কারণে দাঁড়াবে। কারণ আমরা আসলেই জুলুম করেছি কিনা এটা আগে দেখতে হবে। প্রিয় ভাইরা, আমি আমার ওদিকে না যাই, যেটা বলছিলাম। তাহলে আমল যদি না করি তাহলে কি হবে? এটা আমাদের জন্য আলেমদের কাতার থেকে জাহেলের কাতারে চলে যাবে যদি আমল না করি। আর কি করবে? যদি কেউ যদি কোনো এলমি মজলিসে এলেম শিখছে, আমল করে নাই, হাসরের দিন এটা তাদের আফসোসের কারণ। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, তিনি বলেছেন বান্দা কিয়ামতের দিন সামনে এগোতে পারবে না যতক্ষণ পর্যন্ত কিছু প্রশ্নের উত্তর না দেয়। এর মধ্যে একটা হচ্ছে তার ইলম দিয়ে সে কি আমল করেছে, এই প্রশ্নে কিন্তু উত্তর দিতে হবে। যদি আমি আমল না করি, হাসরের দিন কিন্তু আমার এটা আফসোসের কারণ হয়ে যাবে। আর যদি আমল না করি, তাহলে অনেক সময় সেটা জাহেলের থেকেও বেশি খারাপ হবে। জাহেল তো সব জাহান্নামে যাবে না, কিন্তু যদি আমল না করি তাহলে ওই 3 ব্যক্তির কথা মনে আছে কিনা, যেই 3 ব্যক্তি
হ্যাঁ, যারা এলেম শিখেছে আমল করে না, এদের দিয়ে কি হবে? জাহান্নাম উদ্বোধন করা হবে। কাফেরের আগে জাহান্নামকে উদ্বোধন করা হচ্ছে। কাদের দিয়ে? এর দিয়ে। কারণ এরা শিরিক করেছে, বড় ধরনের শিরিক, এবং এরা মানুষকে ধোঁকা দিয়েছে, এলেম অর্জন করেছে, নিজে আত্মাকে প্রবঞ্চনা করেছে, এই জন্য তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। ষষ্ঠ যে জিনিসটা যেটা বলতেছি, যে কারণ আমার ক্ষতিকর দিকটা এলেম অর্জনকে আমল না করলে, সেটা হচ্ছে যে এখন তার উপরে প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসে তিনি বলেছেন, ওয়াল কোরআন হুজ্জাতুল্লাকা ওয়া আলাইকা, কোরআন তোমার পক্ষে অথবা বিপক্ষে দাঁড়াবে সেদিন। পক্ষে দাঁড়াবে আমল করলে, আর বিপক্ষে দাঁড়াবে আমল না করলে। সুতরাং আমি কোন পক্ষে আছি এখন আমাদের সেটা বুঝে রাখা দরকার। আরেকটা জিনিস আছে, এলেম অর্জন করেছি কিন্তু আমল করি নাই। এটা কাদের সাথে জানেন? ইহুদিদের সাথে। ইহুদিরা এলেম অর্জন করেছে কিন্তু আমল করে না। তারা ভালো করে জানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক, কিন্তু তারা ঈমান আনবে না, ঈমান আনে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি 10 জন ইহুদি ঈমান আনে, পুরো ইহুদি সমাজ আমার উপর ঈমান আনবে। কেন আনতো না তারা? কারণ তারা দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন মেনে, রসুলকে মেনে চলার মতো তাদের মধ্যে সেই টেন্ডেন্সি ছিল না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি 10 জন ইহুদি ঈমান আনতো, সবাই ঈমান আনতো। এদের ইলম নাই তা না, ওরা ইলম থাকার পরে তারা আল্লাহ মাগদুব আলাইহিম ওদেরকে বানিয়েছেন, তাদের উপর আল্লাহ প্রধানিত হয়েছেন। আর তাদের দ্বারা, আর এদের সাথেই নাসারারও একই রকম হয়ে গেছে শেষে। আগে তারা আমল করতো না জেনে, এরা কার? নাসারাদের কাজ হচ্ছে না জেনে আমল করা। অধিকাংশ এরা দল দিন, এই জন্য আল্লাহ তাদের বলেছেন পথ ভ্রষ্ট, জানেই না পথ কোনটা, কিন্তু আমল করতেছে। যা ঈসা আলাইহিস সালাম করে নাই, তারা সেটা করে। আপনারা জানেন যে ঈসা আলাইহিস সালাম কাউকে বলেন না যে বিয়ে শাদী করো না, কিন্তু তারা বিয়ে শাদী করা বন্ধ করে রাস্তা রাস্তায় ঘুরতেছে। ঈসা আলাইহিস সালাম তাদেরকে বলে নাই যে তোমরা এই ইয়ার কাছে, পাদ্রীর কাছে বলে আসলে গুনাহ বললে তোমাদের ক্ষমা করে দিবে, বলেন। তারা এটা করতেছে। এরকম যে সমস্ত জিনিস তারা করতে, সবগুলি হচ্ছে ঈসা আলাইহিস সালামের শিক্ষার বাইরে, অর্থাৎ এলেম ব্যতীত আমল করতেছে। তো যেই ব্যক্তি এলেম ব্যতীত আমল করবে, অথবা এলেম আছে কিন্তু আমল করবে না, এরা ইহুদি নাসারাদের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে নেবে। তাহলে আমাদেরকে অবশ্যই আমল করতে হবে। তো আমল কি জিনিস আগে দেখি, আমরা তো আমল করব। এলেম অনুযায়ী আমল কেমনে হবে? এলেম অনুযায়ী আমল হতে হলে আপনাকে অবশ্যই দুইটা জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে আপনাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আমল করতে হবে। এক নম্বর কাজ, রসুল যেভাবে করেছেন সেভাবে আমলটা করতে হবে। রসুল যেভাবে করতে সেভাবে আমল করতে হবে। দুই নম্বর হচ্ছে আমলটার ধারাবাহিকতা রাখবেন। একদিন আমল করে ছেড়ে দিবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে এটা, তিনি যখন আমল করতেন কোনো কিছু, তিনি থেকে কান এই যা কোনো কিছু আমল করলে সেটাকে তিনি সবসময় করতেন। তো এই জন্য আমলটা সবসময় করার চেষ্টা করবেন। আপনার কি মনে হয় একটা হাদিসের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমি একটা জিনিস দেখেছি বেলাল, আমি আমার সামনে তোমার জুতার শব্দ শুনতে পেলাম জান্নাতে। কেন? আমি তো জানি না তুমি কি জন্য। বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কিছু করি, যখনই ওযু করেছি তখনই আমি 2 রাকাত নামাজ পড়েছি, ফরজ হোক আর নফল হোক, যখনই 2 রাকাত নামাজ পড়েছি। এটা অভ্যাস করে ফেলুন। ওযু করলেই দেখবেন 2 রাকাত নামাজ পড়েন, ফরজ নফল যাই হোক। এটা আপনার জন্য একটা বিশাল উপকার হবে, যে জান্নাতে যাওয়ার পথে এটা আপনার জন্য উন্মুক্ত করা হবে। তো আমলের জন্য এটা খুবই জরুরি। আপনি আমল করবেন, যে রসুলের সুন্নাহ মতো আমল করবেন, আর যেটা করবেন একদিনের জন্য না। কেউ আছে একদিন অনেক আমল করছে, পরের দিনের খবর নেই। দেখবেন যে এক সময় প্রচুর আমল করছে, পরে আর পারতেছে না, এরপর ছেড়ে দিয়েছে। এইটা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসে, তিনি বলেছেন আল্লাহর কাছে প্রিয় হচ্ছে যে আমলটা সবসময় করা হয়, যে আমলটা সবসময় করা, যদিও কম হোক কিন্তু সবসময় করা হয়। এই জন্য বেশি করে অনেক সময় আপনার কাছে বীতশ্রদ্ধ হয়ে যাওয়াচ্ছে, অল্প আমল সবসময় জারি রাখাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। তো এইটা আমরা করতে যাবো ইনশাআল্লাহ। তাহলে দুইটা, একটা হচ্ছে এলেম, একটা হচ্ছে আমল। 3 নম্বর কাজ কি করবেন? এলেম যেমন বিশুদ্ধ এলেমের কাজ করতে হবে, আমলের কাজও করতে হবে, বিশুদ্ধটা করতে হবে। আমল কোনো ভুল আমল করা যাবে না। ভুল আমল অনেকে আছে আমল বেশি করে, কিন্তু এগুলো ভুল আমল, রসুলের আদর্শ মোতাবেক হয় না, এগুলো আমল করা যাবে না, ওগুলো আমল করা যাবে না। অনেক ভাই আমাদের মধ্যে দেখবেন সারা জীবনের জন্য বেরিয়ে গেছে, মনে করে সারা জীবন কাজে লাগাই দিয়েছে, কিন্তু সারা জীবন যে কাজ করতেছে ওই কাজটা আসলে শুদ্ধ না, ওই কাজটা শুদ্ধ না। আমি অনেককে দেখেছি, তিনি মুহররম মাস আসলে তিনি একবারে 1 তারিখ থেকে শুরু করে পুরো মুহররম মাস রোজা রাখেন,
কি জন্য উনি রাখছেন এটা তুমি জানেন, কিন্তু এমন কি আল্লাহ দরবারে গ্রহণযোগ্য কোনো নিয়ম না? মুহররম মাসের রোজা তো আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটার কথা বলেছেন? 10 তারিখের, 9 তারিখের, 9 তারিখ 10 তারিখের রোজার সওম পালন করতে বলেছেন। কারণ আপনি যদি 1 তারিখ থেকে শুরু করে সওম পালন করেন তাহলে তো নিজের পক্ষ থেকে জোর করে বানাইলে, এমনি সওম পালন করতে নিষেধ নাই, কিন্তু এলজাম করা, বাধ্য করা যে আমি এটা করব বা আমার যারা মুরিদ হবে তারা এটা করবে, তাহলে তো সেটা তো একটা নিঃসন্দেহে একটা বিধান। এরকম বিধান অনেকেই করে, লম্বা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করে, শেষ পর্যন্ত কি পরিণতি? কিছু পাবে? পাওয়ার মতো কোনো কিছু নেই। অথবা ধরেন যখন বরাতের রাত্রি আসে সারা রাত ধরে নামাজ পড়ে, সারা রাত ধরে নামাজ পড়ে, এইটা তো আল্লাহ দরবারে গ্রহণযোগ্য সিস্টেম না, গ্রহণযোগ্য বিষয় না। আপনি নামাজ আপনি যে কোনো সময় পড়তে পারেন সুন্নাহ সময় মোতাবেক, কিন্তু এটাকে এই রাত্রিতেই পড়তে হবে নির্ধারণ করে বেদাত হবে। তাহলে আপনাকে আগে দেখতে হবে এইটা আদর্শ মোতাবেক কিনা, আদর্শের বাইরে গেলে গ্রহণযোগ্য হবে না। আর এটার জন্য আরেকটা জিনিস করা দরকার, দলিল ভিত্তিক আমল করা দরকার, দলিল ভিত্তিক আমল করা দরকার। অর্থাৎ যে আমলটা করবেন এটা দলিল দ্বারা সাব্যস্ত কিনারে দেখবেন, যত মানুষই বলুক না কেন দলিল দ্বারা সাব্যস্ত নয় ওই আমল করা যাবে না। তাহলে বিশুদ্ধ আমল, বিশুদ্ধ আয়াত, বিশুদ্ধ আমল দিতে হলো। 3 নম্বর যে কাজটা প্রত্যেক মানুষ দরকার এটা হলো দাওয়াত। দাওয়াত, এই দাওয়াত তো বিশুদ্ধ দাওয়াত আপনাকে দিতে হবে, যে কোনো দাওয়াত না। প্রিয় ভাইরা, দাওয়াত তো সবাই দেয়, দাওয়াত দেয় না কে? এমনকি যাদেরকে আমরা বলি যে ইহুদি নাসারারা দেয় না, ওরা ওদের দিনের দিকে দেয় না। ইহুদিরা, নাসারা তো সারা দিনে দেয়, ইহুদিরা তাদের দিনের দিকে দেয় না, কিন্তু তারাও আপনাকে বানাচ্ছে রোটারেক্ট, রোটারি পাবলিক, রোটারি হয় না, রোটারি একটা হয় না, রোটারি ক্লাব আছে, রোটারেক্ট বানাচ্ছে, লায়ন্স বানাচ্ছে, বুঝেন না? এগুলি কাদের সংস্থা জানেন? ইহুদিদের সংস্থা, ইহুদিদের সংস্থা। আরও আছে যুবকদের নিয়ে তারা বিশেষ বিশেষ অনুষ্ঠান করে, দেশ বিদেশে যুবকদের পাঠায় ইয়াংদের জন্য, এগুলি ইহুদিদের সংস্থা। ওরা চায় ওরা ব্যতীত আর কেউ যেন দিনের উপর থাকতে না পারে। ওরা ঠিকই তাদের নিয়ম পালন করে, কিন্তু অন্যদেরকে পথভ্রষ্ট করার জন্য ভিন্ন ভিন্ন ছোট 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 পকেট খুলছে, এই গোষ্ঠী এই গোষ্ঠী এই গোষ্ঠী। বাংলাদেশে অনেকে, আমি আশ্চর্য হয়েছি যে রোটারি ক্লাবের প্রধানকে আপনি মসজিদের সভাপতি বানাবেন, লায়ন্সের প্রধানকে অনেক ওয়াজ করতে গেছি, ওখানে তিনি কি, আমি লায়ন্সের প্রধান। আমার ওয়াজে আপনার কাজ কি? আপনি তো নিজেই লায়ন্সের প্রধান, আপনাদের আমার কি কাজ? এরকম যারা আছে এরা কিন্তু সবগুলি ইহুদিদের কর্মকাণ্ডে লিপ্ত, অথচ তারা কিন্তু ইহুদিরা এই দাওয়াতগুলি ওদের দিয়ে কি করে? এদের মূল কাজ হচ্ছে ইয়াং জেনারেশনকে দিন থেকে দূরে সরিয়ে রাখা, যুবক যুবতীদেরকে তাদেরকে ভিন্নভাবে চলাফেরার ব্যবস্থা করা, তাদেরকে শরিয়া থেকে আলাদা করা, এটা ওদের কাজ। এই কাজের জন্য পয়সা কে ব্যয় করে? ইহুদিরা ব্যয় করে, ইহুদিরা ব্যয় করতেছে। এবং এরাও এনজিওগুলোতে এগুলিতে কাজ করে যাচ্ছে পরিপূর্ণ। বাংলাদেশে এনজিও আছে না, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, অধিকাংশ এই কাজগুলি লিপ্ত আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো কোনো ডিপার্টমেন্টে এরকম ক্লাবও আছে। সামার ওদের একটা আছে, সামার কি জানি বলে, মানে সামার মানে ওই সময় গ্রীষ্মকালে তারা নিয়ে যায় গাজীপুরের, ওদের একটা আছে বিশাল বাগান বাড়ি আছে, এখানে নিয়ে যায়। সেখানে প্রথম কাজ হচ্ছে ছেলে মেয়েদের নিয়ে, প্রথম কাজ হচ্ছে পূজা, দ্বিতীয় কাজ হচ্ছে এটা, তৃতীয় কাজ হচ্ছে এটা, মেয়ে ছেলে মেয়েরা একসাথে থাকবে। যেই ছেলে বা মেয়ে ওখানে যাবে না তার নাম লিস্ট করা হবে কালো হিসেবে, যে এরা ভালো নয়, বুঝছেন তো? যে এদের দিয়া এদের ভবিষ্যতে কোনো চাকরি টাকরি হবে না, এরা ভবিষ্যতে কোনো কিছুতে আসতে যাইতে পারবে না, বুঝছেন তো? সামার স্কুল বলে এটাকে, সামার স্কুল মানে সামারে এদের স্কুল বানায় বলা। এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়টা আছে, এবং এখানে যেগুলি আছে কিছুদিন আগেও এরা ছিল, চোখের সামনে ছিল। হ্যাঁ, কতগুলি আছে না, চোখে দেখেন অ্যাডমিনে থাকায় বড় বড় নাম দেয় যে আমরা এই কি বলে মানুষের কি বলে অধিকার, এগুলি আদায়ের জন্য বিশাল বিশাল পদ নিয়ে বসে ছিল। এরা বেশিরভাগই এই কামগুলি করেছে, নাম বলতে চাচ্ছি না, আপনি বুঝতে পেরেছেন। এরাই আমাকে নিজে ভুক্তভোগী বলেছে যে আমি যেহেতু যাই নাই ওখানে সামার এতে স্কুলে, আমার নাম, আমার বিরুদ্ধে তারা এই করেছে এই করেছে এই করেছে সবগুলি বলছে, কেন যাইলাম না? অথচ আমি মাত্র এটা যাইলে তারা বলতে সব সমস্যা নাই, ছেলে এখন দিন ছেড়ে দিছে, বুঝলেন না কথাটা? এরকম অবস্থা তৈরি হয়ে যায়। দাওয়াত সবাই দেয়, তাহলে আপনাকে দাওয়াত দিতে হবে কার দিকে? আল্লাহর দিকে। কাদিয়ানরা দাওয়াত দেয় কিনা? কাদিয়ানরা দাওয়াত দেয়, বহরারা দাওয়াত দেয়, বাহাইরা দাওয়াত দেয়। কাদিয়ানিরাও কাফের, বহরারাও কাফের, বাহাইরাও কাফের, কোনো সন্দেহ নেই।
এই তিন গোষ্ঠী কাফের। আর কাফের আপনাদের মুসলিমদের থেকে বের হইয়া কাফের হচ্ছে দুই দল কাফের। একটা হলো আসল কাফের, আরেকটা কাফের হচ্ছে আমাদের থেকে বের হইয়া কাফের হচ্ছে, এটা বলে মুরতাদ। আর এটা হলো আসল কাফের, আর এটা মুরতাদ কাফের। পার্থক্য বুঝছেন তো? কিছু কিছু কাফের আছে, যেমন ইহুদি নাসারা কাফের না? বলেন কাফের। এদের জবাই করা জিনিস খাওয়া যাবে? আল্লাহ জায়েজ করছে, আপনি না জায়েজ করবেন কে? সুবহানাল্লাহ। জানেন না? ইহুদি নাসারা যদি আল্লাহর নাম নিয়ে জবাই করে তারটা খাওয়া যাবে, যদিও সে কি অন্য কুফরিতে লিপ্ত, শিরকে লিপ্ত, আশ্চর্য জিনিস। আল্লাহ কোরআন বলছে এটা। কিন্তু কাদিয়ানির জবাই করা কিছু খাওয়া যাবে না, মানে মুরতাদ হয়ে গেছে কাদিয়ানির শুধু। ইসলাম ছিল, ইসলাম থেকে বেরিয়ে গেছে, ওর জবাই করা কিছু খাওয়া যাবে না। যদি কেউ ইয়া চায়, সহজে বুঝেন, যদি কেউ এখন তো অনেকে বের হয়েছে কি যৌন স্বাধীনতা চাচ্ছে, আছে না? পশ্চিমবঙ্গে বসে রয়েছে বাংলাদেশের এক নারী, যৌন স্বাধীনতা চাচ্ছে না, জানোয়ার। তো আরো কিছু আছে এখন বের হচ্ছে যৌন বলতে কিছু নেই, মিশ্রলিঙ্গ নাম দিচ্ছে। মিশ্রলিঙ্গ বুঝেন? হ্যাঁ, এরা বলছে যে বড় হইলে ছেলে, এটা বলবো আমি তো এখন ছেলে না, আমি মেয়ে, তো আমাকে কোথায় দিতে হবে? হ্যাঁ, মেয়েদের ওখানে হোস্টেলে আমাকে জায়গা দিতে হবে। আর ছেলে বলবে যে আমি তো মেয়ে, আমি তো মেয়েদের হোস্টেলে জায়গা দিতে, মানে বুঝছো তো? আমাদের ছেলেদের হোস্টেলে জায়গা দিতে। মেয়ে বলবে আমার ছেলে, আমি ছেলেদের হোস্টেলে থাকবো। কি হবে অবস্থা? এই দাবির জন্য আইন পেশ করার অবস্থা শুরু হয়ে গেছিল, আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আমি জানি না কখন এই শয়তানি শুরু হয়ে যায়। নাম দিচ্ছে ট্রান্সজেন্ডার, বুঝছেন তো? ট্রান্সজেন্ডার এটা না আমাদের দেশে যেটা হিজড়া না, হিজড়া তো আল্লাহর পক্ষ থেকে পরীক্ষায় আছে। দুনিয়াতে আল্লাহ তাআলা বিভিন্ন গোষ্ঠীকে বিভিন্ন জিনিস দিয়ে পরীক্ষা করে, তাদের একটা অঙ্গহানিকে তাদেরকে পরীক্ষার মধ্যে নিবেদিত করছে। আখিরাত তারা আল্লাহ তাআলা তাদেরকে যদি এই অবস্থায় ঈমান আমলে যেতে পারে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, কোনো সন্দেহ নেই, যদি ঈমান আমল নিয়ে যেতে পারে। কারণ এটাই তো মূল কথা নয়, কারণ যৌন জিনিসটাকে মূল কথা ধরে নিয়েছে তারা। পুরো ইউরোপ আমেরিকা ডুবে গেছে যৌনতায়, এবং যৌনতার মধ্যে সবাই ডুবে মারিয়ে ফেলতে চায় যৌনতা দিয়ে। কিন্তু একটা সময় আসে কিন্তু যৌনতা তাদের কাছে গৌণ হয়ে যায়। ভালো করে জান আপনি, একটা মানুষ যখন একটা বয়সে আসে তখন কাছে তার যৌনতা ক্ষুধাটা তার থাকে না, তখন সে চিন্তা করে আমি যদি যেভাবে নষ্ট হয়ে গেছি সারা দুনিয়া এভাবে নষ্ট করে দিব। এরা কিন্তু বন্ধ হয় না, কাজ বন্ধ করে না, সারাদিন নষ্ট করে থাকে। আমি তো সারাদিন কিছু করতে পারি না, ক্ষতি করছি আমার নিজের। এই মানুষগুলো যদি কোনো সবাই যদি মিশ্র যৌন হয়ে যায়, আপনি একটু চিন্তা করেন তো, আগামী 10 বছর পরে কোনো সন্তান পাওয়া যাবে? কিছু পাওয়া যাবে না। পৃথিবী ধ্বংস হইতে আর বেশি কষ্ট লাগবে না। মানে ধ্বংস করার জন্য, মানব গোষ্ঠী শেষ করার জন্য এই তথাগত ট্রান্সজেন্ডারিং এটা যথেষ্ট। এরাও তো দাওয়াত দিচ্ছে, এরাও দেখবেন যে উপদেষ্টার সাথে বসে আলোচনা করতেছে তাদের অধিকার নিয়ে, তাদের যে কোটার বিরুদ্ধে দুনিয়া শেষ হয়ে গেল কোটা কাজ করতে, এরা আবার কোটার দাবি নিয়ে ওনার কাছে উপস্থিত হয়ে গেছে। কোথায় যাবেন আপনি? তাহলে আপনি বুঝতে পারেন যে এই জাতীয় মানুষগুলোই দাওয়াত দিচ্ছে। দাওয়াত হয় দিবেন নয় নিবেন। আপনি হয় আল্লাহর পথে দাওয়াত দিবেন, না আপনাকে শয়তানের দাওয়াত দিবেন। এরা সবগুলো হচ্ছে কার? হিজবুশ শয়তান, শয়তানের দলের লোক। এরা আপনাকে, যদি আপনি আল্লাহর পথে দাওয়াত না দেন, আপনাকে দাওয়াত দিয়ে মনে রাখেন। কারণ আল্লাহর পথে দাওয়াত দিলে আপনি একটা কাজে ব্যস্ত থাকবেন, আপনাকে দাওয়াত দিতে সাহস করবে না। হুজুরে দাওয়াত দিতে পারবে কেউ, হুজুরে কাদিয়ানি বানাইতে পারবে, হুজুরে না। কিন্তু যে ব্যক্তি নামাজ পড়ে না তারা ঠিকই টেনে নিয়ে যাবে, যে কি হয়েছে তোমার, এটা করো, তুমি কিছু করা লাগবে না, তুমি শুধু নাসারা করবে, তুমি শুধু বিশ্বাস রাখলে তুমি চলে যাবে, কোনো কিছু করা লাগবে না, বিশ্বাসে সব মিলে যাবে। এই জাতীয় জিনিসগুলো যারা বলে তারা দাওয়াতকে নিজেরা দাওয়াত নিচ্ছে। কেন? দাওয়াত যেহেতু দেয় নাই। অথচ আমাদের উম্মাহ হচ্ছে উম্মাতুদ দাওয়াত। এই দাওয়াত প্রতিটি মানুষের দায়িত্ব, যে যতটুকু জানে অতটুকু মধ্যে দাওয়াত দিতে হবে। দাওয়াত দিতে হবে যতটুকু জানে অতটুকুর মধ্যে। আপনি সূরা ফাতিহা জানেন, সূরা ফাতিহা আপনার সন্তানকে শিখানো আপনার ফরজ। আপনি আয়াতুল কুরসি জানেন, আয়াতুল কুরসি মুখস্থ করা আপনার জন্য আমল করা ফরজ। আয়াতুল কুরসি কি বলছে এটা শিখে আরেকজনকে শিখানো ফরজ। দাওয়াত প্রত্যেকের উপর ফরজ। তবে দাওয়াতের জন্য শর্ত হচ্ছে একটা, রাসূলের পদ্ধতিতে দাওয়াতটা হতে হবে। দাওয়াত তো অনেকেই দেখো, বাংলাদেশে দায়ের অভাব নেই। কেউ দাওয়াত দিচ্ছে যে কোনো মূল্যে আমাকে আগে ক্ষমতায় গিয়ে তারপরে আমি দাওয়াত দিব,
বুঝেছো কথাটা? যেভাবে পারি। আরেক গোষ্ঠী দাওয়াত দিচ্ছে, না এইভাবে নয়, আমি সারা জীবনের জন্য শুধু আখিরাত চিন্তা করবো আর দুনিয়া একদম কেটে দিব, এইটাও এক গোষ্ঠী দাওয়াত দিচ্ছে। তাদের কোনো চিন্তা নাই, জিজ্ঞাসা করে ভাই আপনি আপনার সন্তান সন্ততিকে, ভাই আমি আখিরাত মুখী হয়ে গেছি, সন্তান যেটা গেছে, এই দায়িত্ব তো শরীয়ত দেয় না। আপনাকে বলছে পরিবার সমাজ সবগুলোই আপনাকে ঠিক করতে হবে। আপনি দুনিয়া ঘুরে ঘুরে বেড়াবেন আর রাস্তা আপনার পরিবারটি নষ্ট হয়ে গেছে, এটা শরীয়ত মানবে না আপনার জন্য। পরিবার থেকে শুরু করতে দাওয়াত, রসুলের পদ্ধতি দাওয়াত দেন, যে এই পদ্ধতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাওয়াত দিতে বলেছেন। কোরআনে আল্লাহ বলেছেন, কুল, হে নবী, হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি, এ হচ্ছে আমার পথ। আমার পথ কি করি? আদউ ইলাল্লাহ, এই পথে আমি আল্লাহর দিকে আহ্বান করি। আল্লাহর দিকে আহ্বান করতে বলি, কোনো দিকে না, দল না, গোষ্ঠী না, কোনো সংগঠন না, আল্লাহর দিকে আহ্বান করতে হবে। ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করতেছে। আল্লাহর দিকে আহ্বান করে যদি কোনো দল গোষ্ঠী মিলে যায় আমার আপত্তি নেই, কিন্তু তার দাওয়াতটা হবে কার? আল্লাহ। এই জন্য প্রত্যেকটি মানুষ দাওয়াত দিতে হবে আল্লাহর দিকে। এইখানে গেলেই অনেকের মনে কষ্ট আসে, হুজুরে উল্টাপাল্টা কথাবার্তা বলে, না বলতে তো পারতো এটা না, এটাই বলতে হবে, কারণ আল্লাহ বলছে এটা। ইলাল্লাহ, দাওয়াতটা কার দিকে হবে? আল্লাহর দিকে হবে। এখন যদি আল্লাহর দিকে দাওয়াত দিতে গেলে আপনি একটু খেয়াল করেন, আপনিও আল্লাহর দিকে, আপনিও আল্লাহর দিকে, আপনিও আল্লাহর দিকে, আমাদের ঝগড়া হওয়ার দরকার আছে? দরকার নেই। ঝগড়া কখন হবে? আমি যদি কোনো আমার দলের দিকে আহ্বান জানাই, তখন কি হবে? এই লোকটা আমার দলে আসলো না, তোকে দেখে নেব, তুই সময় মতো তোকে এক চোট নিব, তুই কোথাও কথা বলতে পারবি না, তোর কথা বন্ধ করে দেবো, তোর মসজিদে যাওয়ার সময় লোকটারে বদলাই দিব, এখানে আরেকজন খতিব দেবো। আর যদি সবাই যদি আল্লাহর পথে দাওয়াত দিত, পরস্পরের মধ্যে হানাহানি হতো না ভাই। কারণ আল্লাহর পথে দাওয়াতের ক্ষেত্রে হানাহানি হওয়ার সুযোগ নেই। প্রত্যেকে একমুখী ডাকে, দাওয়াত দিচ্ছে আল্লাহর দিকে, আল্লাহ খুশি হওয়ার দরকার। এখন সে চিন্তা করবে যে আমার ভাই যদি দাওয়াত দেয়, চাও আমার, ওই দাওয়াত দিল এটাও আমার, ওই দাওয়াত দিল এটাও আমার। কিন্তু এখন হচ্ছে না, আমার দাওয়াতের বাইরে অন্য কোনো দাওয়াত শুদ্ধ নেই। প্রত্যেকে তাই বলবে। ভালো করে দেখেন যে আমি যেটা বলছি এটাই শুদ্ধ, অন্যটা শুদ্ধ না। আবার যদি রাজনৈতিক বা দুনিয়ার কোনো কিছু পেতে হয়, তারা আবার নিজেরা মিটম্যাট করে নেয়, কোনো সমস্যা নেই। আপনি সবাই মিলে, আপনি একটা হবেন, আমি একটা হব, হ্যাঁ, মান তোরা কাজী গম তোমার হাজি বল, আমি তোমার কাজী কম, তুমি আমার হাজি কইবা, এরপরে আমরা দুনিয়াতে কিছু লাভবান হয়ে যাবো, এরটুকু আশাবাদী থাকে তারা। কারণ দুনিয়া পাওয়ার জন্য তারা অনেক ছাড় দিতে রাজি আছে। আল্লাহর পথে দাওয়াত যেন হয় না অনেকের, কারণ আল্লাহর পথে দাওয়াতটা তারা বুঝেই নেই। আল্লাহর পথে দাওয়াত হচ্ছে নবী রাসূলের দাওয়াত, নবী রাসূলের দাওয়াত। নবী রাসূলরা কোনোদিন একদিনও বলেন নাই যে আমাকে এই দাওয়াতের বিনিময়ে এটা দিতে হবে, বরং তারা কি বলছেন, মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, আমি তোমাদের কাছে এই দাওয়াতের বিনিময় চাই না। ইন আজরি ইল্লা আলাল্লাহ, আমার দাওয়াতের বিনিময় কার কাছে থাকবে? আল্লাহর কাছে, আল্লাহর কাছে থাকবে। এমনকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হয়েছিল যে আপনি এই দাওয়াত ছেড়ে দিলে আপনাকে আমরা কি বানাবো? রাজা বানাবো, আপনাকে রাজা বানাবো। মক্কার লোকেরা প্রস্তাব দিছে না, এটা দিছে, আপনারা জানেন, আপনি সিরাতে ইবনে হিশাম পড়েন পাবেন। আপনাকে যদি আপনি সুন্দরী নারী চান তা দেব, আপনি এটা ছাড় দিব, এমনকি আপনারা আমরা মাল্লাক না যে টাকা পয়সা চাও তাও দিব, রাজা বানায় রাজা ছেড়ে রাজত্ব দিব, কিন্তু এগুলি বন্ধ করে দেন, আমাদের এইগুলির বিরুদ্ধে কথা বলেন না। কিন্তু তিনি এটা বলেন নাই, তিনি বলছেন আমি তাওহীদের দাওয়াত দিব। তো দাওয়াতের ক্ষেত্রে নবী রাসূলদের পদ্ধতিটা আমাদের অনুসরণ করা দরকার, কারণ এইটাই হচ্ছে আহাদি সাবিলি, অর্থাৎ আমার রাস্তা। সেটা কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের দেশের যে বড় সমস্যা এখনো, অনেকে বলেন যে এটা যে আপনি শুধুমাত্র কবরের সিঁড়ি দেখেন, ওই উপরের দিকে সিঁড়িটা দেখেন না, কবরের সিঁড়ি কিন্তু বেশি দেখতেছি, কারণ এটা তো আপনি কিছু বলেন টলেন না। ঢাকা শহরে তো কোনো কবর নেই, মাজার নেই, সব ভালো মানুষ, তাই না? কিছুই নেই। আল্লাহ এই প্রথম দাওয়াতটাই তো দিতে পারি নাই, যে দাওয়াতটা আমার শুরু, এই দাওয়াতটাই তো শেষ করতে পারি নাই। আপনারা যদি কোনো কথার কথা এখান থেকে শুরু করে, যে আমরা এখান থেকে শুরু করে মিরপুর পর্যন্ত পুরো জায়গাটা আমরা আল্লাহর পথে দাওয়াত দিই, প্রতি ঘরে ঘরে, যে এখানে কোনো কবর মাজার, এখানে কোনো আল্লাহ শিরিক থাকতে পারবে না, বিশ্বাস করেন আপনাদের মতো শান্তির নগরী আর কোথাও হবে না। এটা যদি আপনি করতে পারেন, এটা যদি আপনি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের জন্য প্রশান্তি নাযিল করবেন, এবং আপনারা দুনিয়াতে যেমন পাবেন আখিরাতে তেমনি পাবেন। মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন তিনি তাওহীদ প্রতিষ্ঠা করেছেন, তখন তার ছেলে বলতেছেন, মালিক ফাহাদ বলতেছেন, একদিন মদিনা ইউনিভার্সিটিতে স্মৃতিচারণ করতেছেন, বলতেছে আমার বাবা যে সময় তিনি তাওহীদের কথা বলেছেন, দ্বীনের কথা বলেছেন, ইসলামী শরিয়া বাস্তবায়ন করেছেন, পুরোপুরি বাস্তবায়ন করেছেন তিনি, মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি।
এই সময় একদিন রাতের বেলা তিনি গিয়ে দেখেন যে এক ঘরে বাতি জ্বলে না, মানুষ কান্নাকাটি করতেছে। সেই ঘরে তিনি খাবার পৌঁছে দিলেন, আমি সাথে ছিলাম। তিনি দোয়া করছেন সেদিন যে আল্লাহ যদি আমি দোয়া করতেছি আল্লাহ আপনাকে এমন এমন কিছু দান করুন যাতে আপনি সারা পৃথিবীকে আপনি সাহায্য করতে পারেন। তিনি তো চলে গেছেন, তিনি অভাব নিয়ে চলে গেছেন। মালিক আব্দুল আজিজের কোনো পয়সাওয়ালা ছিলেন না, মানে পেট্রোল পান নাই তখন। তার ছেলের সময় এসে আল্লাহ তাআলা সেটা কবুল করছে। একটা লম্বা সময় এসে অনেক সময় কবুল হয়, সাথে সাথে কবুল হয় না। ঠিকই যখন মালিক সৌদ আসছে তখন তারা পেট্রোল পেয়েছে এবং সারা দুনিয়া তারা এখন পেট্রোল ডলার বলে, এটা বলে, এটা বলে। কিন্তু এর আগে তাদের কাছে এটা ছিল না, তখন তিনি কিন্তু ইসলামের পথেই কাজ করেছেন। ওই সময় কাজ করাটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। আমার কাছে পয়সা আছে বলে আপনাদের দিচ্ছি, পয়সা কম আছে দিতে পারাটা এটা হচ্ছে সৌভাগ্যের বিষয়। যারা অনেক টাকা আছে কিছু দিয়ে দেয় বলে কি কোথায় রাখবো দিয়ে দিচ্ছি, কিন্তু যারা একেবারে কম আছে সে দিতে পারাটা হচ্ছে বড় জিনিস। এই সময় দাওয়াতের পথটা যখন আপনার অবস্থা খারাপ থাকবে, এই সময় দাওয়াত দিতে পারাটা সৌভাগ্যের বিষয়। যখন অনেকে আছে আমার যদি পয়সা হয় তুমি এটা করবো, এটা করবো, এটা করবো, কিন্তু আপনি এখন যেটা আছেন এখনই দাওয়াত দিতে হবে। আপনাকে দাওয়াত দেওয়ার জন্য পয়সা লাগবে, দাওয়াতকে উন্নতি করার জন্য পয়সা লাগবে। এই জন্য নবীরা দাওয়াত দিতেন, কখনো তারা সারা জীবন দাওয়াত দিয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়সা ছিল না, কিছু ছিল না, দাওয়াত দেওয়ার জন্য ব্যস্ত হওয়ার দরকার লাগে না, কোনো কিছু লাগে নাই। তার মদিনাতে আসছেন তিনি 2 মাস তার আগুন জ্বলতো না, আপনারা জানেন 2 মাস আগুন জ্বলতো না, কিন্তু দাওয়াত কি বন্ধ হয়েছিল? সাহাবায়ে কেরাম দাওয়াত কি বন্ধ হয়েছিল? সাহাবায়ে কেরাম পড়েছিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কখনো কখনো পড়ে থাকতেন, কিন্তু দাওয়াত বন্ধ করেন না তারা কোনোদিন। এই জন্য দাওয়াতের কাজ প্রত্যেকটি মানুষ চালান, এটা হচ্ছে নবী রাসূলদের নীতি। এবং দাওয়াতটার মূল কারণ হচ্ছে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের দাওয়াত সর্বপ্রথম দিতে হবে। তাওহীদ এটা হলো মারাতেব, অর্থাৎ দাওয়াতের প্রথম স্তর হচ্ছে তাওহীদ। এটা অর্থ এটাই শুধু আমি বলছি না, এটা শুরু করতে হবে। এইটার শেষ পর্যায়ে যদি আলা মারাতিবুল দাওয়া হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, এর সর্বোচ্চ স্তর। সেখান পর্যন্ত যেতে পারলে আলহামদুলিল্লাহ, না যেতে পারলে আপনার ক্ষতি নেই। যদ্দূর আপনি করবেন অদ্দূর আপনার আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। এটা হচ্ছে নবী রাসূলদের কাজ। দাওয়াতের এই কাজটি হচ্ছে উত্তম কাজ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন উত্তম কথা, দাওয়াতের কথাটাই উত্তম আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। বলছেন ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। যে ওর থেকে উত্তম কথা কার হতে পারে? যে আল্লাহর দিকে আহ্বান করে, দাআ ইলাল্লাহ ও আমিলা সালিহান, নেক আমল করে, সৎ আমল করে, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, বলে যে আমি তো মুসলিমদের অন্তর্ভুক্ত, মুখে বলে। একজন ঈমানদার মুসলিম পরিচয় দেওয়া একটা তার কাজ, দাওয়াতের কাজ। মুসলিম পরিচয় দেওয়া একটা কাজ। অনেক জায়গাতে আশ্চর্য একটা বিরাট গোষ্ঠী বের হয়েছে, যারা যদি জিজ্ঞাসা করা হয় আপনার দিন কি, ধর্ম বলে আর কি, ওরা আমি দিন বললাম, দিন কি, তখন কি লেখে জানেন? মানবিক। ইসলাম লেখে না, মানবিক দিন। অধিকাংশ যে সমস্ত বড় বড় ইউনিভার্সিটির প্রফেসর হয়ে বসে রয়েছে, এদেরকে জিজ্ঞাসা করুন ইসলাম কি, ইসলাম পরিচয় দেয় না, কি মানবিক দিন, হিউম্যানিটি। আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ভাইস চ্যান্সেলর ছিল, সে কোনোদিন ইসলাম মুসলিম পরিচয় দিত না। সে বলতো যে মানবিক, অতিমাত্রা ইসলামের চেয়ে মানবিক হওয়া চিন্তা করবেন না, ইসলাম সবচেয়ে বেশি মানবিক। ইসলামের চেয়ে বড় মানবিক কিছু আর হতে পারে না। যে ব্যক্তি এরকম কিছু দাবি করবে সে আসলে হচ্ছে দিন বলে কিছু রাখতে চায় না, সে যা ইচ্ছা তার মন মতো দিন প্রচার করতে চায়। এই জন্য সে মানবিক নাম দিয়েছে, ইসলাম পরিচয় দেয় না। এই জন্য দাওয়াতের ক্ষেত্রে এটা একটা বড় কথা, যে দাওয়াতের কথা যেটা বলা হবে আল্লাহর দিকে হলে এটা সবচেয়ে উত্তম কথা। এটা কে বলেছেন? আল্লাহ তাআলা নিজে বলেছেন। এই জন্য একজন ইমানদারের কাজ হবে, শেখ হুসাইন ইবনে তাইমিয়া বলেন যে দাওয়াত হবে নবুয়ত পদ্ধতিতে, এবং দাওয়াত হবে আল্লাহর কিতাবে যে পদ্ধতি নাযিল করে সেটা অনুসারে, রাসূলদের পদ্ধতি অনুসারে, এবং দাওয়াত হবে দ্বীনকে পরিপূর্ণভাবে বাস্তবায়নের দিকে, এবং দাওয়াত হবে মানুষ সৃষ্টিকে স্রষ্টার দিকে নিয়ে যাওয়ার দিকে। সৃষ্টি যেন স্রষ্টা থেকে আলাদা হয়ে না, সৃষ্টি যেন অর্থাৎ সৃষ্টি যেন স্রষ্টা থেকে মুক্ত হয়ে অন্য কারো ইবাদত না করে বসে, এটার দিকে যেন দাওয়াত হয়। এটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আমাদের জানিয়েছে সে তার ফতোয়ার মধ্যে। তাহলে প্রথম কাজ হচ্ছে দাওয়াতের কিসের দিকে দাওয়াত দিবে? তাওহীদের দিকে দাওয়াত দিবে, তাওহীদের দিকে। দলিল চাইতে পারেন, দলিল আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ফাদরু ইলা সাবিল ওয়াদউ ইলা সাবিল রাব্বিকা, রবের পথের দিকে আহ্বান করো, ওয়াদউ ইলা রাব্বিকা, রবের দিকে আহ্বান, বারবার কোরআন আল্লাহ তাআলা বলেছেন। এমনকি এই দাওয়াতের পদ্ধতি হচ্ছে বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা ওয়া জাদিলহুম বিল্লাতি হাসান। তিনটি পদ্ধতি বলা হয়েছে, হিকমত, উত্তম উপদেশ এবং বোঝা যাচ্ছে না, বুঝছেন কি করা যায়? সমস্যাটা কোথায়? কি যে সমস্যা হচ্ছে, একটু বোঝা অস্পষ্ট হচ্ছে। এটা বাদে তো শোনা যাবে, এটা বন্ধ করে দেবো।
ও মহিলা আছে, উপরেও বোঝা যাচ্ছে না, এখনো বোঝা যাচ্ছে না, দূর থেকে শুনেন, মানে আমার মনে হয় মাইকটা দূরে থেকে শোনা যাবে। যে কোনো একটা মাইক থাকুক, উপরে যায়, এটা দুইটা মাইক তো সমস্যা আছে, মাইক তো একটাই। আচ্ছা, যেটা বলছিলাম, দাওয়াত তৈরি প্রথম কিসের দাওয়াত দিতে হবে? তাওহীদের দাওয়াত দিতে হবে। এই তাওহীদ দাওয়াতের অর্থই হচ্ছে শিরিক থেকে মুক্ত দাওয়াত। এটা প্রথম দাওয়াত। নবীরা, সমস্ত নবীরা এই দাওয়াত দিয়েছেন। সমস্ত নবী রাষ্ট্র কায়েম করেন নাই, কিন্তু সমস্ত নবী তাওহীদ দাওয়াত দিয়েছেন। বুঝছেন কিনা কথাটা? সমস্ত নবী রাষ্ট্র কায়েম করেন নাই। এমনকি কোনো কোনো নবী আসবে, তার অনুসারী হবে একজন, তার অনুসারী হবে একজন। কোনো কোনো নবী আসবেন হাসর মাঠে, তার অনুসারী কেউ থাকবে না। তাতে করে কি নবীর কোনো ক্ষতি হয়েছে? না, ক্ষতি হয়নি। মানুষ মানে নাই, কিন্তু তিনি দাওয়াত দিয়েছেন দিনের দিকে, এবং সেটা হচ্ছে আল্লাহর দিকে আহ্বান, আল্লাহর দিকে ডাকা। এর চেয়ে বিকল্প কোনো কিছু হতে পারে না। প্রথম কাজ হচ্ছে আল্লাহর দিকে, এবং এইটা শেষ পর্যন্ত থাকবে। এই নয় যে একটা সময় এটা বন্ধ করে দিতে হবে, এটাও না, কিন্তু আল্লাহর দিকে আহ্বানের বিষয়টা থাকবেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে ইয়েমেনে পাঠিয়েছেন, কত সালে জানেন? হিজরতের পরে রসুলের দুনিয়া থেকে চলে যাওয়ার 1 বছর আগে, অর্থাৎ 10ম শতাব্দীতে। 1117 মারা গেছে ধরি, 10ম হিজরিতে। তো সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন কাকে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু, একদম জীবনের শেষ মুহূর্তে। সেই মুহূর্তে তিনি কি বলেছেন? তুমি একটা কওমের কাছে যাবে, তুমি একটি গোষ্ঠীর কাছে যাবে, তাদেরকে প্রথম দাওয়াত দিবে শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথম দাওয়াত দিবে আল্লাহর পথে দাওয়াত, আল্লাহর পথে আল্লাহকে একমাত্র, আল্লাহ তাআলা একমাত্র ইলাহ, সেটা সাক্ষ্য দিতে। এর অর্থ হচ্ছে, এই অনেকে যারা বলে যে মক্কি জিন্দেগিতে আমরা আসি, মদানী জিন্দেগিতে আমরা যাই না, এটা মিথ্যা কথা বলে। আসলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দাওয়াত মুখে রাখতে। এমনকি একজন মানুষ মৃত্যুর আগেও এটা ঘোষণা দিয়ে মরতে হবে। সেটা কি? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে প্রবেশ করবে। কথা বুঝতে পারছি? কিন্তু অন্যগুলি হচ্ছে এটাকে পরিপূরক। এইটা যদি না থাকে অন্যগুলি কাজে লাগবে না। এইটা আছে, অন্যগুলি আছে, আলহামদুলিল্লাহ। এটা পরিপূর্ণ দিনের দিকে আহ্বান জানাতে হবে, আংশিক নয়, এটাও আমরা বলি। কিন্তু প্রথমটা কোনটা? প্রথম হচ্ছে শাহাদাত তাওহীদ প্রতিষ্ঠা করা, এবং শিরিক থেকে মানুষকে দূরে সরিয়ে রাখা, শিরিক থেকে মানুষকে দূরে সরিয়ে রাখা। এই যারাই এই তাওহীদের দাওয়াত দিবেন, দ্বীনের দাওয়াত দিবেন, এদের তুলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এমন মাটির তুলনা করেছেন, যেই মাটি আকাশ থেকে পানি আসলে ধারণ করে এবং সেটা কাজে লাগে, সেটা থেকে ফল হয়। এই উদাহরণ দিয়েছে এটার দিকে। মনে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 প্রকার মাটির উদাহরণ দিয়েছে আমাদেরকে, যে আমাকে আল্লাহ তাআলা যা নিয়ে পাঠিয়েছেন, এ যারা কবুল করেছে, গ্রহণ করেছে, এরা 3 ধরনের। এর ব্যাপারে মানুষের 3 ধরনের কাজ করেছে চরিত্র। এক ধরনের কাজ কি করেছে? যে যেন আকাশ থেকে যে পানি পড়েছে কোনো মাটিতে, যে মাটিতে উর্বর মাটিতে পড়েছে, দোআঁশ মাটিতে, তাহলে কি হয়েছে? পানিও জমা ছিল আর ফলও হয়েছে। এরা হচ্ছে রসুলের অনুসারী, রসুলের অনুসারী। এরা কোরআন হাদিস থেকে তথ্য নিয়েছে, দাওয়াতে দিয়েছে। এরা নিজেরাও আমল করেছে, অন্যদেরকেও দাওয়াত দিয়েছে। আরেক গোষ্ঠী হচ্ছে যে তারা আকাশ থেকে পানি পড়েছে কিন্তু বালি মাটি, পানি সংরক্ষণ করেছে ঠিক, কিন্তু পানি নিজে কিছু তৈরি করতে পারেনি। এটা একটা গোষ্ঠী আছে। অর্থাৎ ইলম অর্জন করেছে কিন্তু আমল করতে পারে, দাওয়াত দিতে পারেনি। আরেক গোষ্ঠী আছে যেখানে তারা বৃষ্টি পানিও রাখে নাই, অর্থাৎ এমন মাটি, যে মাটি পানিও থাকে না এবং সেটা কোনো ফলও উঠায় না। এটা কি? এটা হলো এঁটেল মাটি। এঁটেল মাটিতে আপনার কিছুই হয় না, গাছ রোগও হয় না, পানিও থাকে না, কোনো কাজেই লাগে না। তো ওই মাটিতে আপনি এই কিছু মানুষ আছে, তাদের অন্তরে দাওয়াতও নাই, ইমান আমল এলেমও নেই, আমলও নেই, দাওয়াতও নেই, কিছুই নেই। রাসূল সাহেব উদাহরণটা দিয়েছেন। তো আমাদেরকে হতে হবে ওই মাটির অনুসারী। রসুল যে পথের ছিলেন সেটা কি? আল্লাহর পক্ষ থেকে যা দিয়েছেন এটাকে এলেম অর্জন করা, আমল করা, এর পথে দাওয়াত দেওয়া। তো ওই মাটির অনুসারী হবে যে মাটিটা নিজে
পেয়েছে, পানি পেয়েছে, নিয়ে মাটিটা পরবর্তী আমলে নিজে আবার ফলও দিয়েছে। এরকম কাজ আমাদের করতে হবে। আরেকটা জিনিস, এই দাওয়াত দিলে কি লাভ? এই দাওয়াতের সওয়াব যুগ যুগ ধরে হতে থাকবে, যুগ যুগ হতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো হেদায়েতের দিকে কাউকে আহ্বান জানায়, তাহলে যত মানুষ কিয়ামত পর্যন্ত তার অনুসরণ করে এই হেদায়েতের উপর আমল করবে, তত মানুষের সওয়াব হতে থাকবে। আমরা এই আশায় তো আসি, আমরা এই আশায় আসি। আমরা যে এখানে বলছি, আপনি যদি একজনকে বলেন, একজন মানুষ যদি বলে, তাহলে আমার লাভ বেশি। আমরা ছাত্র পড়াই, এ লাভ এটা। একজন যে আলেম তৈরি হয়, আমি কবরে গিয়েও মরি নেই, কবরে গিয়েও মরি নেই। আপনি যদি সন্তান রেখে যান, তাকে যদি কোরআন শিক্ষা দিয়ে যান, তো আপনি কবরে গিয়েও মরেন নাই। বুঝলেন না কথাটা? আমার ওস্তাদ এই জন্য আমাকে বলতেন, আমাদেরকে বলতেন যে মদিনাতে, যে তোমরা ইচ্ছা করে তোমাদের সন্তানকে সূরা ফাতিহা শিক্ষা দিয়ে প্রথমে ওস্তাদের কাছে পাঠিয়ে পরে। কেন? তুমি যদি শুদ্ধ শিখাইতে পারো তাকে, সে তো সালাত আদায় করবে, সে আরেকজনকে শিখাবে, তার সন্তানকে শিখাবে। তুমি কবরে বসে বসে সমস্ত সব পেয়ে যাচ্ছ। আর যদি তুমি মসজিদে পাঠাও, উনি তাহলে হ্যাঁ একটা সব পাবে, তো মসজিদে পাঠানোর কারণে সবটা সে পাবে, কিন্তু এরপরে আর সব হচ্ছে না। কিন্তু উনি যে পড়াচ্ছে, উনি কিন্তু সব ওনারটা জারি করে ফেললো, কারণ তোমার দ্বারা তোমার সন্তান পাবে, এরপরে পরবর্তী পাবে, কারণ সে তো শিখতেছে। এখানে কারো কোনো সব কমতি হবে না যদি আমরা দুইটাই করতে পারি। আমিও শিখাইলেন, আপনিও শিখাইলেন, আমিও শিখালাম, আমার ওস্তাদদের কাছে পাঠালাম, তারাও শিখলো, নিজেও নিয়ে গেলাম মসজিদে। এতে শিক্ষায়তন যেখানে শিক্ষা এলমে দিন শিক্ষা দেওয়া হয়, এতে লাভ কি? আপনার আমল জারি থাকলো। এই জন্য দাওয়াতের পথে সবচেয়ে বেশি লাভ। দুনিয়াতে যত মানুষ ইসলামের উপর আমল করবে, সব বেশি সব পাবে কে জানেন? একজন সব পাবে, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত মানুষ, যে কোনো মানুষ ইসলামের উপর আমল করবে, আমি আপনি অমুক তমুক যত আছে, যে কোনো আমল করেছে, সালাত, যাকাত, সওম, হজ, ইবাদত, অথবা এরকম ওয়াজ, নসিহত, যত কিছু আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলনামা তত বেশি পূর্ণ হচ্ছে, তত বেশি পূর্ণ হচ্ছে। বুঝে আসছে? আপনি দেয়া লাগবে না। আমাদের সমাজে প্রচলিত আছে যে আল্লাহ যা আমল করেছি তার সওয়াব রসুলের দরজায় পৌঁছায় দাও, অমুকের দরজা, অমুকের দরজা, অমুকের দরজায়। এই জাতীয় বেদাত আমরা না করি, কারণ এগুলি করার দরকার নেই। আপনি সেই যদি আপনার আমলের কারণ হয়ে থাকে, অটোমেটিকলি সওয়াব সে পৌঁছবে। বুঝে আসছে কথাটা? আর যদি সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করতে হয়, তাহলে কিন্তু কিসের সওয়াব পৌঁছে না? শারীরিক ইবাদতের সওয়াব কারো কাছে পৌঁছে না। শারীরিক ইবাদতের সওয়াব নিজের হয়। তাহলে কি পৌঁছে? দুইটা জিনিস পৌঁছে। একটা হচ্ছে দোয়া, দোয়া করলে মানুষের কাজে লাগে। এই জন্য আমরা যখন মাইয়িতের জন্য দোয়া করি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি, দোয়া করতে থাকি। আরেকটা জিনিস পৌঁছে, আর্থিক ইবাদত। আর্থিক ইবাদত, আমি যদি 10টা টাকা দেই অথবা একটা কূপ খনন করে দেই বাবার জন্য, এটা পৌঁছবে। এটা আপনারও সওয়াব হবে, ওনারও সওয়াবটাই পৌঁছবে। বুঝলেন না কথাটা? আপনি দেন। কিন্তু শারীরিক কোনো ইবাদতের সওয়াব, শারীরিক কোনো ইবাদতের সওয়াব মাইয়িতের কাছে যায় না, কারো কাছে যায় না। এটা আপনার জন্য আপনার সালাত, আপনার জন্য আপনার সওম, আপনার জন্য আপনার সওম, আপনার জন্য কোরআন তেলাওয়াত আপনারই। আপনার কোরআন তেলাওয়াত একজনের কাছে যাবে না। আমাদের সমাজে কোরআন তেলাওয়াত নিয়ে অনেকেই বসে, কি করে? কোরআন তেলাওয়াত পড়াইয়া, কোরআন তেলাওয়াত দিয়া মনে করে যে হুজুর দিয়ে খতম করাই দিছি, এখন আবার দোয়া করি। আবার আসে রমজানে, আসে বলে যে হুজুর বক্সায় দেন, তাই না? হুজুর বক্সায় দেন। কি বক্সায় দিবে? কোরআন তেলাওয়াত আপনার, আমি কি বক্সায় দিব? আমি বক্সানোর কে? আপনি যে এই কোরআন তেলাওয়াত করেছেন, আল্লাহ তাআলা সওয়াব লিখেছেন নিঃসন্দেহে। এখানে যদি আপনার থাকে, ঈমান ও তাকওয়া থাকে, যদি ইখলাস থাকে, অবশ্যই সওয়াব হয়েছে। আর লোক দেখানোর জন্য হলে সওয়াব হয়নি। লোক দেখানোর জন্য বুঝেন তো, হুজুর দাওয়াত দিয়ে দাঁড় করে রাখছে কবরস্থানে, জীবনে কোনোদিন নামাজের পশ্চিম দিকে ফিরে যে ব্যক্তিটা আসারও খায় নাই, সেই ব্যক্তিকে আনা, সেই ব্যক্তি মরার পরে হুজুর দাওয়াত দিয়ে নিয়ে গেছে কবরের মাঠে, সেখানে টাকা পয়সা বিলেছে অনেক জায়গাতে, আলহামদুলিল্লাহ এখানে আপনাদের এলাকা নেই, তো অনেক জায়গাতে এটা আছে। এইগুলি কি কোনো সওয়াবের কাজ? এগুলি কোনো দাওয়াতের কাজ না, সওয়াবের কাজ। এগুলি উপকারও কোনো কিছু হয় না। তাহলে যেটা বলছিলাম, আপনি যদি চান যে আপনার মৃত্যুর পরেও আপনার আমল জারি থাকুক, আপনার সব জারি থাকুক, তাহলে দাওয়াতের কোনো বিকল্প আমি দেখি না। সবচেয়ে বড় কাজ হচ্ছে দাওয়াত। এই জন্য নবীরা দাওয়াতের কাজ করেছেন। যত মানুষ এই কাজটা করবে, তত মানুষ নবীদের ওয়ারিস। নবীদের ওয়ারিস হতে পারলে আপনি, কেউ যদি নাও দিতে চায়, অটোমেটিকলি আপনার সওয়াব পৌঁছে যাবে।
কেউ হয়তো মনে নাই আপনার কথা, বই পড়ছে, এই জন্য এই বই কে লিখছে আমি দোয়া করি, মনে চাইছি না, কিন্তু আমি না চাইলেও দোয়া পৌঁছে যাবে, কারণ সে তো লিখছে, তারটা পড়ে আমি আলেম হচ্ছি। সুতরাং না চাওয়ার বিষয় না, বিষয় হলো তারটা পড়ে যেহেতু আলেম হচ্ছে অটোমেটিক তার সব পৌঁছে যাবে। এর চেয়ে বড় সব আপনি আর কি পেতে পারেন। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু বর্ণিত যে কেউ যদি দাওয়াতের পথে একজনকে হেদায়েতের পথে আনতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার সমস্ত নিয়ামত থেকে সেটা উত্তম। একজনকে আপনি হেদায়েতের পথে আনছেন, এটা কি লাভ না? একজন মানুষকে হেদায়েতের পথে আনছেন। হেদায়েতের পথে তো শুধু মুসলমান হয়ে যাওয়া জরুরি না, একজন মানুষ খারাপ আকীদায় আছে, একজন মানুষ ভুল আমলের মধ্যে আছে, তাকেও যদি আপনি আনতে পারেন যতদিন পর্যন্ত, এটা সব যেমন হবে তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাম। হুমরিন নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাল লাল উট এগুলো থেকেও একজন মানুষকে যদি আল্লাহ তোমাদের হেদায়েত দেয় তাহলে সেটা বেশি উত্তম হবে। বুঝলেন তো কথাটা? লাল উট কেন বলছে ওই সময় জানেন? যুদ্ধের সময় পাঠানোর সময় এটা বলেছেন। আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন যেই দিন খাইবারের যুদ্ধে, যেই দিন কোনো দেখছে যে কয়েকদিন যুদ্ধ হচ্ছে, কোনো জয় পরাজয় নিশ্চিত হচ্ছে না, এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগামী দিন আমি একজনকে ঝান্ডা দেব, আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলা রাসূল ভালোবাসেন, তাকে আল্লাহ তাআলা রাসূল ভালোবাসেন, তার হাতে আল্লাহ তাআলা বিজয় দিবেন। সারা রাত ধরে অনেকেই উৎসুক ছিল আমার হাতে দিবে, আমার হাতে দিবে, কিন্তু রাসূল ডেকে বললেন কে? আলী কই? বলে তার চোখে অসুবিধা, বলে ডেকে আনো। থুতু দিয়ে লাগিয়ে দিলেন, আল্লাহ ভালো করে দিলেন, বললেন পাঠিয়ে দিন, বললেন যে প্রথমে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে, দাওয়াত পৌঁছার পরেও ইসলামের দাওয়াত দিচ্ছে। যুদ্ধের মূল উদ্দেশ্য যুদ্ধ করা নয়, খেয়াল করেন, জেহাদের মূল উদ্দেশ্য দাওয়াত ছড়িয়ে দেয়া। জেহাদের আসল উদ্দেশ্য কি? দাওয়াত। দুইটা জিনিস, জেহাদের মূল উদ্দেশ্য হচ্ছে দাওয়াত। যদি দাওয়াতের মাধ্যমে ঈমান গ্রহণ করে আপনারা তাকে মারার দরকারটা কি? সে তো আমার ভাই। এই যে দাওয়াত যদি ছড়াইতে পারেন কোনোভাবে, তাহলে যুদ্ধ করা লাগছে না। এই জন্য এবং যুদ্ধের মাধ্যমে যা অর্জিত হয় না, দাওয়াতের মাধ্যমে তা অর্জিত হয়। আমাদের উপমহাদেশে আসলে কি কেউ ইসলাম প্রচারের জন্য যুদ্ধ করেছে? ভালো করে বলতে পারবেন? যদি করে থাকে একজন করে, দুইজন করেছে। একজন হচ্ছেন মোহাম্মদ বিন কাসিম, আরেকজন হচ্ছেন সুলতান মাহমুদ গাজনাবী। এর বাইরে পরবর্তী যত যুদ্ধ হয়েছে সবই রাজত্ব কায়েমের জন্য যুদ্ধ হয়েছে। আল্লাহ তাআলা ইসলাম দিয়েছেন কাদের মাধ্যমে? এখানে আল্লাহর পথে যারা দাওয়াত দেয় তাদের মাধ্যমে ইসলামকে জায়গায় জায়গায় প্রচার প্রসার করেছেন। এই যে কাজটা হয়েছে এইটা উত্তম যুদ্ধ করে ইসলাম করানো, জোর করে ইসলাম গ্রহণ করানো হচ্ছে। কারণ প্রথম কাজ হচ্ছে দাওয়াত দিতে হবে দ্বীনের দিকে। এইটা যদি কেউ গ্রহণ করে নেয়, পরবর্তীটা আর দরকার লাগতেছে না আমার। যদি না নেয় তখন আসবে শর্ত শরায়েত পূরণ হলে তখন যুদ্ধের প্রশ্ন আসবে, নাহলে তো শর্ত শরায়েত পূরণ যুদ্ধ নাই। কিন্তু দাওয়াত দিতে কোনো শর্ত নাই, দাওয়াত তো সবাই দিতে পারে যে যা জানে। তবে শর্ত হচ্ছে বাসিরা, জেনে বুঝে দাওয়াত দিতে হবে। যা জানেন না সেটার দিকে দাওয়াত দিতে পারবেন না, যে দাওয়াত দিতে পারবেন না। এই জন্য একজন আল্লাহর দিকে আহ্বানকারীর মর্যাদা সবচেয়ে বেশি। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইবনে তাইমিয়া বলতেছেন যে মানুষের খাবার এবং পানীয়ের চেয়ে বেশি প্রয়োজন হচ্ছে একজন রাসূলের। রাসূল তো দাঁড়ি, একজন রাসূলের। কেন? খাবার পানীয় একবার খাইলে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা না খাইয়ে থাকতে পারবেন না? পারবেন। অথবা কেউ একদিনও না খেয়ে থাকতে পারে একবার খেয়ে। কিন্তু হেদায়েতের রাস্তাটা যদি কারোকে ক্ষণিকের মধ্যে পরিবর্তন হয়ে যায়, হেদায়েতের রাস্তা ক্ষণিকের মধ্যে পরিবর্তন হয়ে যায়। একজন মানুষ এখন হেদায়েত পাইছে, কিছুক্ষণ পরে হেদায়েত থেকে মুক্ত হলে কি হবে? কোথায় যাবে? জাহান্নামে চলে যাবে। এই যে নবীদের দরকার, নবীদের দাওয়াতের যে মিশন, এটা প্রতি মুহূর্তে একজন মানুষের দরকার লাগে, প্রতি মুহূর্ত। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিকা, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শাআনি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। ক্ষণিকের জন্য আল্লাহ আমার কাছে আমাকে ন্যস্ত করবেন না, আপনার কাছে আমাকে রাখুন। এই যে একজন মানুষ আল্লাহর পথে থাকা সার্বক্ষণিক, এই দাওয়াতের কারণে আপনি থাকতে পারবেন। যে দাওয়াত না দেন আল্লাহর পথে আপনি থাকতে পারবেন না। তো দাওয়াত কিভাবে দিবেন? দাওয়াত কিভাবে দিবেন? দাওয়াত দেওয়ার জন্য প্রথমে শিক্ষা দেন, দ্বীনি ইলম শিক্ষা দেন। দ্বিতীয়ত দাওয়াত দিবেন, কোনো মানুষ গুনাহ করতেছে, গুনাহ থেকে তাকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য দাওয়াত দেন। এমন মানুষ আছে দিন থেকে গাফেল হয়ে রয়েছে,
বিমুখ করে তাকে দিনের দিকে ডাকেন। সে গুনাহ করতেছে না, কিন্তু আসে, সে কোনো দিনের ব্যাপারে কোনো আগ্রহ নাই, তাকে আগ্রহী করে তোলেন। আবার অনেক সময় আসে যে তাকে নসিহত করলে কাজে লাগবে, তাকে নসিহত করেন। এগুলি সবই হচ্ছে আল্লাহর পথে দাওয়াত, এবং এই দাওয়াতের মাধ্যমে আমাদের উপকৃত হতে পারো। ক্ষতি কি? যদি দাওয়াত না দিই কি ক্ষতি আছে? এক নম্বর ক্ষতি হচ্ছে এটা যে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছে, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বা'দি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাবি উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। যদি নিজে জানে দাওয়াত দেয় না, আল্লাহ তাআলা বলছে আল্লাহ তাদের উপর লানত করেন। আল্লাহ লানত পেতে চান? আল্লাহ লানত পেতে চান? তো লানত যদি না পেতে চান, দাওয়াত দিতে হবে। সেই দাওয়াত আপনার ঘর থেকে শুরু হবে। কোথা থেকে শুরু হবে? ঘর থেকে। আপনার সন্তানকে ফজরের সালাতে নিয়ে আসবেন, আপনার সন্তানকে ফজরের আজকারগুলি শিখাবেন, আপনার সন্তানকে সালাতের পর আজকারগুলি শিখাবেন, আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শিখাবেন, আপনার সন্তানকে হাদিস মুখস্থ করাবেন, আপনার সন্তানকে আমলের উপর রাখবেন, আপনার সন্তানকে হারাম থেকে দূরে রাখবেন, আপনার সন্তানকে শয়তানের বাক্স থেকে দূরে রাখবেন, আপনার সন্তানকে শয়তান বাচ্চাদের সাথে মেলামেশা থেকে দূরে রাখবেন। এগুলি সবই আপনার দায়িত্বের ভিতরে পড়ে। এইগুলি যদি করতে পারেন তাহলে আপনি লানত থেকে মুক্ত হতে পারলেন। আর যদি তা না করেন, জানেন আপনি এটা হেদায়েত, এইটা হেদায়েত, তারপর আপনি করেন নাই, তাহলে আপনি লানতের ভিতরে পড়বেন। এটা আমার কথা না, আল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলছেন 159 নম্বর আয়াতে, সূরা নিসাতে মনে হয়, সূরা নিসা অথবা আলে ইমরানে, ইলাহি তাওয়াবুর রহিম, হ্যাঁ সূরা বাকারাতে এটা। ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে কেউ ইলম অনুযায়ী দাওয়াত দিবে না, ইবনে মুবারক রাহমাতুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা তাকে তিনটা বিপদে ফেলবেন। তিনটার যে কোনো একটা বিপদে সে পড়বে, তিনটা বিপদের মধ্যে পড়বে। এক নম্বর হচ্ছে সে মরে যাবে, তার ইলমের কোনো ওয়ারিশ থাকবে না। এরকম বহু আলেম আছে, আমরা জানেন, তার ইলমের কোনো ওয়ারিশ নেই, মানে তার থেকে কেউ ইলম নেয় না, কারণ সে ইলমের দাওয়াত দেয় নাই। সে বুঝছেন কিনা? ইলমের ওয়ারিশ হওয়াটাই হচ্ছে বড় ওয়ারিশ। এই যে নবীরা এটার ওয়ারিশ করে। নবীদের ওয়ারিশ কি দিয়ে? টাকা পয়সার ওয়ারিশ করে? নবীরা টাকা পয়সা ওয়ারিশ করে না। নবীরা কিসের ওয়ারিশ করে? ইলমের ওয়ারিশ করে। হাদিসে আছে সরাসরি, ইন্নামা ওয়ারাতুল ইলমা। সুতরাং যে কেউ চায় যে তার ওয়ারিশ বানাবে, সেটা ইলমকে ওয়ারিশ বানিয়ে যায়। ইমাম বুখারী মারা গেছেন, তার ইলমের কি ওয়ারিশ বন্ধ হয়ে গেছে? না, চলতেই থাকবে। ইবনে তাইমিয়া মরে গেছেন, তার সন্তান নাই, কিন্তু তার ইলমের ওয়ারিশ কিয়ামত পর্যন্ত আলহামদুলিল্লাহ চলতেই থাকবে। ইলমের ওয়ারিশ রেখে যান। যদি ইলমের ওয়ারিশ রেখে যেতে পারেন, আপনার জন্য সৌভাগ্যের বিষয়। সেটা আপনার সন্তানও হতে পারে। সন্তানকেও দিয়ে আপনার ইলমের ওয়ারিশ বানিয়ে দেন, সেটাও আপনার উপকারী হবে। এই জন্য যে কেউ যে দাওয়াত না দেয়, মুবারক বলেছেন, তার কয়েকটা কাজ হবে। এক নম্বর সমস্যা হচ্ছে সে মরে যাবে, তার ইলমও চলে যাবে। সে মরে যাবে, তার ইলমও চলে যাবে। অথবা সে ভুলে যাবে। দুনিয়া মরে নাই, জীবিত অবস্থায় ভুলে যাবে। দাওয়াত দিলে মনে থাকে। বিশ্বাস করেন, অনেক বিষয় আমরা যদি দাওয়াত দিই, অনেক সময় মনে করি আলহামদুলিল্লাহ এটা মনে আছে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আবার যদি কোনো দাওয়াত বন্ধ করে দিয়ে ঘরে বসে থাকি, আবার অনেক কিছুই ভুলে যায়। কারণ ইলমের কাজই হচ্ছে দাওয়াতের মধ্যে থাকা। অথবা 3 নম্বর কাজ হচ্ছে, অথবা রাষ্ট্র সরকারের অনুসরণ করবে। বুঝছেন কথাটা? রাষ্ট্র সরকার অনুসরণ করা বুঝেন? ইবনে মুবারক এই বক্তব্যটা এবং বাইহাকি নিয়ে আসছেন তার সুনানুল কুবরার মধ্যে। রাষ্ট্র সরকার বুঝেন কিনা? অর্থাৎ দুনিয়াদার হয়ে যাবে। অর্থাৎ সে তখন দুনিয়া পাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে। ইলমের ওয়ারিশ, ইলমের পক্ষে দাওয়াত না দিলে দুনিয়া তাকে নিয়ে যাবে। কারণ একটা না কিছু করতে হবে। মানুষ এমন একটা প্রজন্ম যাদের বলা হয় জাত, যারা কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে, হয় ভালো না হয় মন্দ, দুটো একটা থাকবেই থাকবে। আপনি যদি তাকে ভালোতে দাওয়াত নেন, ভালো কথা, যদি ভালোর দিকে দাওয়াত না দেন, খারাপের দিকে দাওয়াত দেন, কেউ আপনাকে দিবে, নিজেও কারো অনুসরণ করবে। আপনি কোরআন কারীম থেকে যদি আপনি প্রতিদিন আপনার সন্তানকে পড়ান, শোনেন, কাজে লাগবে। এই সময়টা যদি আপনি ইচ্ছা করেন, বলে তুই যা কারো কাছে পড়, আমি টিভি দেখি, তাহলে কোন দিকে গেলেন? হারামের দিকে চলে গেলেন ওই সময়টা। তাহলে আপনাকে মানুষের জীবনের সময়ের মধ্যে মূল্যবান সময়টা হচ্ছে এটা, যে সেইটাকে দাওয়াতের পথে ব্যয় করবে। যে এই সময়টা দাওয়াতের ব্যয় করতে নবী রাসূলদের পথে সেটা রয়েছে, এটা মনে করতে হবে। আমাদের সময় আছে তো? আর কত আছে? 4 নম্বর কাজ, অসুবিধা নেই।
তাহলে একজন মানুষের, আমরা কি এতক্ষণ যা বলেছি এটা বলার পরে 4 নম্বর কাজ যাবো, সেটা হচ্ছে তাহলে 1 নম্বর কাজ হচ্ছে এলেম অনুসারে এলেম অর্জন করা, 2 নম্বর হচ্ছে আমল করা, 3 নম্বর হচ্ছে দাওয়াত দেয়া। 3টা ফরজ আমরা আদায় করছি। 4 নম্বর ফরজটা কি? সবর করা। 4 নম্বর ফরজটা হচ্ছে সবর করা। আপনি এলেম অর্জন করেছেন, আমল করবেন, দাওয়াত দিবেন, আর আপনার উপরে কথা বলবে না, কেউ খারাপ কথা বলবে না, গালি দিবে না, এমনটা হইতে পারে না। এমনটা কোনোদিনও হয় নাই, এইটা হয় নাই কোনোদিন। এটা কেন হয় জানেন ভাই? ব্যবসার ক্ষেত্র কোথায়? বাজার, তাই না? এই ফসলাদি হয় কোথায়? হয় খেতে। দাড়ি কোথায় কাজ করে বলেন তো? একজন দাড়ি কোথায় কাজ করে? হ্যাঁ, মানুষের অন্তরে। সমাজ তো ঠিক আছে, একদম কার জায়গায়? মানুষের অন্তরে কাজ করে। আর সমাজের ভিতরে মানুষের একরকম না, বহু রকম। যেহেতু বহু রকম, আপনি যখনই দাওয়াত দিবেন তখনই ব্যথাটা অন্তরের ভিতরে চিনচিন করে উঠবে। এর কি দরকার ছিল এই কথাটা বলার? এর কথা বলার মাধ্যমে আমার হুজুরের বিরুদ্ধে গেছে, এই কথা বলার মাধ্যমে আমার দলের বিরুদ্ধে গেছে, এই কথা বলার মধ্যে আমার সংগঠনের বিরুদ্ধে গেছে, এই কথা বলার মধ্যে আমার এই সমস্যা হচ্ছে। তখনই প্রশ্ন চলে আসে, আঘাতের প্রশ্ন। না, তাকে প্রতিহত করব, তাকে প্রতিহত করব। ঠিক আছে, আদান দেন। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম যে 4 নম্বর যে কাজটি আমাদের প্রত্যেক করতে হবে তা হচ্ছে সবর। সবর কেন করতে হয়? দাঈ ইলাল্লাহর কাজ হচ্ছে, ময়দানটা হচ্ছে, ক্ষেত্রটা হচ্ছে মানুষের অন্তর। আর মানুষের অন্তর একরকম না, বিভিন্ন রকম। এই জন্য আপনি যখন দাওয়াত দিচ্ছেন তার অন্তর এটা পছন্দ হচ্ছে না, যে এইটা কেন বলতে গেল, এটা ছাড়া তো ভালো ছিল, এই লোকটাতে কতই তো ভালো ছিল, দেখতে তো সুন্দর কথাবার্তা বলছে, সুন্দর সুন্দর কথা বলছে, এইটা কেন বললো? হকের দাওয়াত সবসময় মানুষের কাছে পছন্দনীয় হয় না।
এটা একটা কারণ। আর দ্বিতীয় যে কারণে সবর করতে হবে সেটা হচ্ছে, আপনি যখন দাওয়াত দিবেন তখন অনেকের আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাওয়াতটা হয়ে যায়। অনেকের আশা আকাঙ্ক্ষার বিপরীতে হয়। অনেকের উদ্দেশ্য হচ্ছে নেতৃত্ব দিবে, কিন্তু দাওয়াতের কারণে তার নেতৃত্ব কমে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার আগে আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেছেন, তাকে আওস গোত্রের লোকেরা মনে করছে যে তারা তাকে বানাবে, নেতা বানাবে। যখন রাসূলুল্লাহ মদিনায় আসছে, তার নেতৃত্ব কি হলো? খর্ব হয়ে গেল। তখন সে বিরোধিতা করতে আরম্ভ করলো। কাব ইবনে আশরাফ, তাকে সবাই সম্মান করতো মদিনার তখনকার সময়। রাসূল আসার কারণে সে বিরোধিতা করতে আরম্ভ করে, তার নেতৃত্ব খর্ব হয়ে যাচ্ছে। তো দাওয়াতের কারণে অনেক সময় মানুষের যে আগ্রহ, আশা আকাঙ্ক্ষার মধ্যে ভাটা পড়ে, এই জন্য তারা সেটা সহ্য করতে পারে না। ওই সময় তারা বিরোধিতা করতে শুরু করে, তখন দায়ের কাজ হয়, তখন সবর এখতিয়ার করা। বুঝতে পারছেন কথাটা? দুইটা কারণ বলছে। একটা হচ্ছে মানুষের অন্তর্গত ভিন্নতা আছে, মানুষের বিভিন্ন রকম আছে, সব পছন্দ করার কথা না। আরেকটা হচ্ছে মানুষের মধ্যে খারাপ যে আগ্রহটা জাগ্রত হয়, সেটাকে তারা কোনোভাবেই দমন করতে পারে না। যখন দেখে যে আল হকের দাওয়াত আসছে, তখন তারা এর বিরুদ্ধে দাঁড়িয়ে দেয়। এরকম একটা ঘটনা আপনারা জানেন, সফিয়া রাদিয়াল্লাহু আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের মা সফিয়া রাদিয়াল্লাহু আনহা একটা ঘটনা উল্লেখ করেছেন পরবর্তীতে। তুমি ঘটনাটা কি? তিনি বলতেছেন যে আমি আমার চাচার কাছে থাকতাম, মায়ের কাছে থাকতাম, ছোট ছিলাম, তারা কিছুই বলতো না, চাচা এবং বাবার কাছে বসে থাকতাম। একদিন শুনতে পেলাম যে আমার চাচা বলতেছে আমার বাবাকে, আহুয়া হুয়া, আহুয়া হুয়া, তিনিই কি সেই, বুঝছেন তো কার কথা বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। তখন আমার বাবা বলছেন হুয়া হুয়া, সেইটাই, সেই লোকই, সেই লোক যার সুসংবাদ আমাদের কিতাবে দেয়া হয়েছে। তো বলছে মা মাওকুফুকা মিনহু, আপনি কি অবস্থান নেবেন? কে বলতেছে? চাচা বলতেছে আমার বাবাকে যে কি অবস্থান নেবেন, অর্থাৎ হুয়াই ইবনে আখতাবকে জিজ্ঞাসা করছে কি অবস্থান নেবেন। বলছে আদ্দাম, রক্ত ছাড়া কিছু বুঝি না আমি। কঠিন। তো বলছে আমি আপনার সাথেই আছি। বুঝছেন তো ঘটনা কি? এর অর্থ হচ্ছে কেন? কারণ সে তো নেতৃত্ব চায়, কিন্তু নেতৃত্বের বিপরীত হয়ে গেছে, কোনোভাবেই সে মানতে রাজি নেই। তো দাওয়াতের পথে দুই কারণে সবর আপনার এখতিয়ার করতে হবে। কারণ মানুষের মত পথ ভিন্ন, বিভিন্ন রকমের মত আছে, আর মানুষের আগ্রহ ভিন্ন। চাওয়ার বিপরীত হয়ে যায় আপনার দাওয়াত। মানুষের চাওয়া হচ্ছে যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়া। যখনই আপনি এই কথাটা বললেন যে ভাই করেন না, আপনি ইসলামিক পদ্ধতিতে আসেন, তখন আপনারা বুঝতে থাকেন আপনাদের দ্বারা কিছু হবে না, এটা বলবো অনেকে। আমরা এটা বলছি না যে দিনের দাওয়াতের পদ্ধতিটা, সিস্টেমটা পরিবর্তন হয়ে গেছে, এটা বলতে চাচ্ছি। কারো বিরোধিতা করা আমাদের উদ্দেশ্য না। দিনের দাওয়াত সিস্টেমটা, যে সিস্টেমে রাসূল দাওয়াত দিয়েছেন, এর বাইরে কোনো দাওয়াত আমরা গ্রহণ করতে পারি না, দাওয়াত দিতেও পারি না। এটা আমাদের মাথায় রাখতে হবে সবসময়। এখানে যে জিনিসটা করতে হবে, যখন আপনার উপর বিপদ আসবে তখন সবর করতে হবে। হ্যাঁ, কতক্ষণ শেষ করতে হবে? ও সময় আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, শেষ করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা শেষ করবেন ইনশাআল্লাহ। সবরের এখতিয়ারের বিষয়টা রয়েছে, সবর, যে সবর করতে হবে। ঈমানদার কখনো সবরের বাইরে না। সবরটা কি জিনিস? সবর শব্দের অর্থ হচ্ছে যখন ঢেউ খেলে তখন স্থির থাকা, অস্থির অবস্থায় স্থির থাকা। যে কোনো অবস্থায়, সাধারণ অবস্থায় অস্থির হয় না। অস্থির কখন হয়? যেমন সমুদ্রে ঢেউ আসে কখন? বাতাস প্রবাহিত হলে। দাওয়াত যখন আসবে তখন অস্থিরতা আসে। দাওয়াত যখন আসে অস্থিরতা আসে। বুঝছেন কিনা কথাটা? আবু জাহাল দোয়া করতেছে কাবা ধরে, আল্লাহ, যে আমাদের ভাই শত্রুতা করে দিয়েছে, যে আমাদের মধ্যে আমাদের সুন্দর সমাজটা নষ্ট করে দিয়েছে, আগে কি সুন্দর সমাজ কাটাইতাম, বলে না, এরকম করতাম, অমুকে মিলে আমরা দুনিয়া চালাইতাম, কত গান বানাইছে না মানুষে। এর বিপরীতে যখন আপনি বলবেন যে না, মুসলিম হতে হলে শিরিক এবং মুশরিকদের সাথে আপনার সম্পর্ক পরিত্যাগ করতে হবে, তখনই তো মন খারাপ হয়ে গেছে। আপনার এত কঠোর কেন? আগে তো রাষ্ট্র চালাইছে নারীরা, এখন যদি আপনি বলেন যে না, নারীদের জন্য আল্লাহ রাষ্ট্রপ্রধান হওয়া অনুমোদন করে নাই, নারী রাষ্ট্রপ্রধান শরীয়তে নাই, অনেকে বললেন যে আপনি তো
এখনও সে পুরান দিনের কথা বলতেছেন। এখন অবস্থা মানুষের পরিবর্তন হয়েছে, দিন এটা পরিবর্তন এটা পরিবর্তন শুরু হয়ে যাবে। মানে অস্থিরতা কখন আসে? যখন দাওয়াত দিয়েছেন একটা হকের, তখন বাতিলের মধ্যে অস্থিরতা তৈরি হয়। তখন বাতিল আপনাকে স্থির থাকতে দেয় না। এই জন্য আপনাকে তখন হকের উপরে স্থির থাকতে হবে, আপনাকে তখন হক আঁকড়ে ধরে থাকতে হবে, কোনোভাবে ছাড়া যাবে না। এইটাই হচ্ছে শরীয়তে বলা হয় আটকে থাকা, আটকে রাখা, জোর করে, যে যত রকমের আঘাতে আসুক আমি আমার হক ছাড়বো না, আমি আমার হকের প্রতি সামান্যতম ছাড় দেব না। আপনি কবর পূজারীদের সাথে আপনি যে ঐক্য করেন, যারা ফির ফকির মিথ্যা কথা বলে এদের সাথে বসে ঐক্য করেন, কি জন্য? আপনার লাভ কি? শেষ পর্যন্ত কি হবে? আপনি কিছুই করলেন না। আপনি তো দাওয়াত, আপনি হককে বাদ দিচ্ছেন। পার্থক্য বুঝেন কিনা? আপনি যতটুকু ছাড়বেন ওটুকু হক ছাড়ছেন, আর তারা যতটুকু ছাড়ছে কোনো কারণে হয়তো তাদের কোনো দুই একটা বাতিল ছাড়ছে, কিন্তু আপনি যেটা ছাড়ছেন আপনি হকের অংশ ছাড়ছেন। আপনি তো সমস্যা বেশি, আপনার সমস্যা বেশি, অন্যদের এত সমস্যা নাই। আপনার সমস্যা বেশি কেন? আপনি হক ছেড়ে দিচ্ছেন, আর ওদের সমস্যা হচ্ছে ওরা বাতিলের কিছু অংশ ছাড়ে আপনার সাথে ঐক্য করতে চাচ্ছে, আপনার জন্য সমস্যা বেশি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিলকে একসাথে করো না। হ্যাঁ, কারণ কি এটাও বলে দিয়েছেন ওয়াতাকতুমুল হাক্কা, এর মাধ্যমে হককে তোমরা গোপন করবে। বুঝছেন কিনা? ধরেন আপনি যদি কোনো ভান্ডারির সাথে একসাথে হন, যে ঠিক আছে তোমার সাথে আমি একমত হইলাম যে আমরা একে অপরকে আর কিছু কমু না, একে অপরের বিরুদ্ধে কিছু কমু না। সমস্যা কোথায় আসে? শেষ করে দেবো, ইনশাআল্লাহ শুরু করবো। সমস্যা কোথায় আসে জানেন? সে তো না করলে আপনার ক্ষতি নেই, সে তো বাতিলে না। আপনি না করলে সে বাতিলটা কি রয়ে গেল, আপনার তো ক্ষতি হলো। এই জন্য আল্লাহ তাআলা বলছে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিলকে একসাথ করে ফেলো না। ফাতাকতুমুল, এর কি হবে? ওয়াতাকতুমুল হাক্কা, এর মাধ্যমে হককে গোপন করা হয়ে যায়। আপনি এটা চুপ থাকতে পারেন না। আল্লাহ তাআলা আরশের উপর, এইটা যতক্ষণ না মানবে কেউ ইমানদার হবে? ইমানদার হবে না। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান হলে ইমানদার থাকবে? থাকবে? কথা বলেন, থাকবে না। এখন আপনি যদি বলেন যে ওনাদের খুশি করার জন্য ওনারা এই আকীদা নিয়ে থাকুক, আমি এই কথাটা বলবো না, তো লাভবান হইল কে? বাতিল লাভবান হইল, আমি ক্ষতিগ্রস্ত হইলাম, দিন ক্ষতিগ্রস্ত হইল, হক ক্ষতিগ্রস্ত হইল। এই জন্য নাহক যারা আছে তারা হককে স্থির থাকতে দেয় না। এরা বিভিন্ন রকমের কথা বলবে, আপনাকে একবার বলে দেহবাদী, আপনাকে একবার বলে যে ওইটা বাদী, একজন ওইটা, একজন এটা বলবে। প্রিয় ভাইরা, যত রকমের চাপ আসে এখানে হকের উপর টিকে থাকা হচ্ছে সবচেয়ে বড় কাজ। এটার উপরে থাকতে হলে আপনাকে সবর এখতিয়ার করতে হবে। এই বিষয়ে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আলোচনা করব। আজকের মতো আমরা এখানে সমাপ্ত রাখছি। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফজরের সময় বাসা থেকে 2 রাকাত সুন্নত পড়ে মসজিদে এসে সময় থাকলে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়া যাবে কি? জি, যাবে। এইটা শুধু 2 রাকাতের বেশি পড়া যাবে না, এই 2 রাকাত পড়া যাবে, এটাই বিশুদ্ধ। কারণ মসজিদে ঢুকার কারণে এইটা তার জন্য কারণ রাসূলুল্লাহ হাদিস এসেছে কেউ মসজিদে ঢুকলে সে যদি 2 রাকাত না পড়ে না বসে, এখন বসতে পারতেছি না, হ্যাঁ, যদি আজ একামত হয়ে যায় আর পড়া লাগবে না। যদি 1 মিনিটের সালাতের টাইম না থাকে তখনও কি করতে, আর পড়া লাগবে না। কিন্তু যদি সময় থাকে 2 রাকাত পড়া, 2 রাকাত পড়বেন। ইহুদি খ্রিস্টানদের জবাই করা পশু কখন খাওয়া যাবে? সুন্দর প্রশ্ন করেছে, আমি তো সংক্ষেপে বলে গেছি। ইহুদি খ্রিস্টানদের জবাই করা পশু ওই সময় খাওয়া যাবে যদি ইহুদি খ্রিস্টান প্রথমত নাস্তিক না। বর্তমান ইহুদি খ্রিস্টানদের অধিকাংশ নাস্তিক, আবার নাস্তিক বুঝেন তো। দ্বিতীয়ত জবাই করা হতে হবে, জবাই করা। এখন কি জবাই করে? এখন কি করে? গুলি করে মারে, বুঝছেন কথাটা? 3 নম্বর হতে হবে, 3 নম্বর হচ্ছে সে আল্লাহকে মানে, তার অন্য কিছু মানে, ইহুদি মাসালা তার আরও মানে, কিন্তু তখন রসুলের যুগে তারা মানতো 2-3 জনের কথাই বলতো। তারপরে রসুল আসলাম তো আল্লাহ কোরআন আয়াত নাজিল করে তাদেরকে আল্লাহকে মানার কারণে তাকে ছাড় দিয়েছে। বুঝে আসছে কথাটা? এই জন্য আল্লাহকে মানা এটা থাকতে হবে তাকে, আল্লাহকে মানতে হবে তাকে, এটাই। তাহলে এই জিনিসটা আপনাকে জবাই করা হতে হবে, গুলি করলে সেটা খাওয়া যাবে না, গুলি করলে সেটা খাওয়া যাবে না। তাহলে এইটা কিন্তু যাবে, কিন্তু আপনি এটা নির্ধারণ করবেন কি করে? যতক্ষণ পর্যন্ত শিওর না হচ্ছেন যে এরকম লোকে জবাই করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খেতে পারবেন না। এই জন্য ইউরোপ আমেরিকাতে আপনি তাইলে বলে মনে করলাম যে ইহুদি নাসারা তো খাই না, তা কিন্তু হবে না। কারণ আপনি জানেন না কীভাবে জবাই করছে, আপনি জানেন না তারা কি যে জবাই করছে, যে মারছে সে কীভাবে মারছে, কী জবাই করছে, নাকি সে নাস্তিক কিনা, নাকি সে আল্লাহর বিশ্বাসী কিনা। বেশিরভাগই এখন নাস্তিক, আল্লাহ বিশ্বাসী না বেশিরভাগই।
দুইজন মুসলিম পারস্পরিক যুদ্ধে লিপ্ত হলে যদি একজন মারা যায়, তাহলে মারা যাওয়া ব্যক্তিও যে মারবে দুজনেই জাহান্নামী হবে। এই হাদিসের ব্যাখ্যাটা একটু বলতেন, গুরুত্বপূর্ণ কথা। এটা হাদিসটা এত গুরুত্বপূর্ণ যে এই সময়ে আমি একটা হাদিস এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুহাম্মদ ইবনে মাসলামাকে ডেকে বলেছেন, সাহাবী, যে যখন মুসলিমদের মধ্যে যুদ্ধ হবে তুমি একটা কাঠের তরবারি বানাও। কাঠের তরবারি বানাও। কাঠের তরবারি বানালে কি হবে? কাউকে হত্যা করা হবে না। কি হবে? সর্বোচ্চ প্রতিরোধ করা যাবে। কাঠের তরবারি বুঝেন তো? আঘাত আসলে প্রতিরোধ করা যাবে, কিন্তু কাউকে হত্যা করার জন্য এগিয়ে যাওয়া যাবে না। কারণ একজন মুসলিম কখনো একজন মুসলিমকে হত্যা করতে পারে না। ওমা কানা লিমুমিনিন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতা, ইমানদারকে হত্যা করতে পারে না ভুল ছাড়া, ইচ্ছাকৃত হত্যা করতে পারে না। কিন্তু যখন যুদ্ধে দাঁড়িয়ে যায়, এই সমস্ত যুদ্ধ ক্ষমতা দখলের দ্বন্দ্ব যুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন সেটা একে অপরকে যে হত্যা করছে সেটা বড় ধরনের গুনার কাজে পরিণত হয়ে যায়, এবং এই গুনার কারণে তার স্থান হচ্ছে জাহান্নাম। যদি না আল্লাহ তাকে ক্ষমা করে দেন, ইমানের সমস্যা হয়ে গেলে ক্ষমা পাবে না। আর ইমানের সমস্যা না থাকলে একদিন হয়তো ক্ষমা পাবেন। ওই যে যারা সর্বশেষে জাহান্নাম থেকে বের হবে, পুরো অঙ্গার হয়ে যাবে, ওরকম ব্যক্তি হয়ে যাবে। কারণটা হাদিসে ভেবে এসছে। কারণ হাসরের দিন মানুষের হত্যার বিচার কিন্তু আল্লাহর হকের ব্যাপারে সালাতের, আর বান্দার হকের প্রথম হবে হত্যার বিচার। এবং সে এসে বলবে, ইয়া রব সাল হাজালি মা কাতালানি, হে রব জিজ্ঞাসা করেন কেন সে আমাকে হত্যা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হত্যাকারী বুঝলাম জাহান্নামে যাবে, তো মাকতুল যাকে হত্যা সে কেন জাহান্নামে যাবে? ফাইন্নাহু কানা হাদিসান আলা কাতলি আখি, সে তার ভাইকে হত্যা করতে চেয়েছে, সুযোগ পায় না বলেই তো করে নাই। উভয় হত্যা করতেছে একে অপরকে। তাহলে এটা কিন্তু নিষিদ্ধ জিনিস। কোনোভাবেই আপনার দ্বারা হত্যা কোনো কাজটা যেন না হয়, এটা আপনি খেয়াল রাখবেন। পরবর্তী প্রশ্ন, যদি কেউ মনে করে সারাদিন অন্য কেউ তাকে জাদু করছে জিনের মাধ্যমে, এবং সে সারাদিন এ নিয়ে ব্যস্ত থাকে, ভাব থাকে, সে কি ভ্রান্ততার মধ্যে আছে? অবশ্যই ভ্রান্তের মধ্যে আছে। প্রিয় ভাইরা, জাদুর মধ্যে নিয়ে আপনি এই যে একটা ঢুকিয়ে দিচ্ছে আপনার মাথায়। আমি দেখেছি কিছু কিছু ভাই, এরা একসময় সহি আকীদার কাজ করতো, এদের মাথার ভিতরে শুধু জাদু আর জাদু। এরা প্রত্যেকটি পোস্ট দিবে জাদু নিয়ে, যে কোনো ইমানদার মানুষকে জাদু করছে, সকাল বিকাল দোয়া পড়ে তারাও জাদু করছে। এই যে বাড়াবাড়ি বিদ্যা আছে কিন্তু, এবং অধিকাংশ তারা মনে করে যে এর উপর জিন সওয়ার হয়েছে, জিন আর কেউ দেখে না, ও শুধু দেখে। এগুলি মিথ্যাচার বেশিরভাগ। আমি বলছি না যে জাদু হয় না, জাদু হয়, কিন্তু এত হয় না যত মানুষের প্রচার করছে, এত হয় না। জাদুর কিছু লক্ষণ আছে, জাদুর কিছু লক্ষণ আছে। জাদুর লক্ষণ বড়টা হচ্ছে এটা যে মানুষকে ভুলিয়ে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিরা এটা করছিল, রাসূল ভুলে দিতেন। এখন কেউ তখনই ভুলে, এটা তার এই ভুলে যাওয়ার এই বড় জিনিসটাকে তারা করতেন। কিন্তু জাদুর লক্ষণ এটা নয় যে জাদু করছে অসুখ ভালো হয় না, এটা নয়। অসুখটা এমন কাছে কারণ হতে পারে। অনেকে আছে এটাকে নিয়ে আসছে এবং তারা জাদু করছে এবং বেহুদা অনেককে বদনামি করে, অমুকে নিচ্ছে আমার, অমুক চাষা নিচ্ছে আমার, অমুক ভাইয়ে জাদু করছে আমার জন্য, হায় রে আইছিল তো আমি ঘরে যেতে পারি না। মানে মহিলা যদি হয় তার কাছে জাদু আর জাদু পাওয়া যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য এ নিয়ে ব্যস্ত থাকা অবশ্যই ভ্রান্তি মনে রাখবেন। তো জাদুর চিকিৎসা কি, জিনের চিকিৎসা কি, এই চিকিৎসা বিস্তারিত আমাদের হিসনুল মুসলিম গ্রন্থে আছে। দয়া করে পড়ে আমল করবেন। আমি শুধু তিনটা কথা বলব। দয়া করে সালাতের পরের আজকারগুলি পড়বেন, দয়া করে সকালের বিকেল আজকারগুলি পড়বেন, আর সূরা বাকারা পড়বেন শেষের 3 আয়াত সহ, শেষের 2 আয়াত যেটা আমানত রাসূল থেকে শেষ পর্যন্ত। ইনশাআল্লাহ আপনাকে কেউ জাদু করে টিকে থাকতে পারবে না। রাসূলের হাদিস, আমার কথা না। সুতরাং জাদু থেকে বাঁচতে হওয়ার জন্য ওই জাদুকরের কাছে যাবে না। ওরা এক জাদুকর, ওরা এক ধরনের জাদু, এক ধরনের মানুষের করে, মানুষের বোকা বানাচ্ছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। ওদের থেকে দূরে থাকার জন্য কোরআন এবং সুন্নাহর পথে চলে আসেন। এর মাঝে থাকলে আপনার লাভ কি? যদি মরেও যান, যদি কেউ মারে ফেলে, ওই ব্যক্তি যে ব্যক্তি জাদু করে মারে থাকে, তাই আপনি শহীদ হবেন, সেই ব্যক্তি শহীদের মর্যাদা পাবেন, সেই ব্যক্তি আল্লাহর কাছে ধরা পাঠাবেন। আর যে আপনি নিজে জাদু থেকে বাঁচে জাদুর আশ্রয় নেন, তো আপনি শিরকের ভিতরে লিপ্ত হলেন, এটা করা যাবে না। আমি একজন চাকুরিজীবী, আমি যতক্ষণ চাকুরিতে ব্যস্ত থাকি ততক্ষণ ততটুকু সময় কিভাবে আমলে পরিণত করতে পারি। সুবহানাল্লাহ, সুন্দর। এটা কিন্তু দূষণীয় নয়। একজন মানুষ চাকরির সময় আপনি যদি কোনো মুখে কিছু বলতে না হয়, পুরো সময়টা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পারবেন না, এটা করতে সহজ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এমনকি সবচেয়ে যে জিকির করতে মুখ না, ঠোঁট নাড়া লাগে না, এটা কি জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ। মুখ ঠোঁট নাড়া লাগে না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে ঠোঁট নাড়া লাগে না।
লা ইলাহা ইল্লাল্লাহ দেখুন শুধু জিহ্বা নড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু ভালো করে দেখেন, ঠোঁটটা লাগে না, বুঝছেন তো? এই জন্য আপনাকে বলতেও পারবো না যে তুমি তো আমার কথা বলতেছো না, আমার কাজ করতেছো না, কেউ বাধাও দিতে পারবে না। এই জন্য পুরো সময়টা তাসবিহ, তাকবীর, তাহমিদ, বুঝছেন তো? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইস্তিগফার। ইস্তিগফার যদি করতে পারেন সবচেয়ে বেশি উপকৃত হবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ক্ষমা চাইবেন, ক্ষমা চাইবেন। এর সুবিধা কি? অন্যায় করতে গেলে বাধা লাগবে, আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আর অন্যায় করছি কেমন হয়, নিজে নিজে প্রশ্ন করে দূরে থাকতে পারবেন। এই জন্য সবচেয়ে উত্তম কাজ হচ্ছে এটা যে আপনি এই সময়টা কাজে লাগাতে পারেন। চাকরির সময় ফাঁকে ফাঁকে আমি যদি ইসলামিক লেকচার শুনি, এটা কি হালাল উপার্জনের সাথে সাংঘর্ষিক হবে? যদি এইটার কারণে আপনার কর্মের ক্ষতি হয় তাহলে সাংঘর্ষিক হবে। কথা বুঝছে কিনা? আপনার দায়িত্বই হচ্ছে কোনো কিছু শুনে শুনে লেখা। এখন আপনি ইসলামী এলাকায় বসে লাগবেন, বুঝলেন না কথাটা? অথবা আপনার দায়িত্ব হচ্ছে রুগীর কথা শোনা, আপনি ইসলামীটা শুনলেন, তাহলে আপনি শুনেন না গুনার কাজ করতেছেন। কারণ রুগীর কথা শোনা আমার দায়িত্বের ভিতরে পড়ে, কারণ এটা আপনার চাকরি, এটা আপনার চাকরি। আর যে এমন জিনিস হয় যে আপনার দায়িত্ব হচ্ছে কেউ আসলে কথা বলা, নইলে আপনি বসে থাকা, তাহলে আপনি সুন্দর করে চালাই দিতে পারেন, শুনতে পারেন এবং কয়েকজনকে শোনাতেও পারেন। কেউ আসে নাই, আমার কাজ হয় নাই, হ্যাঁ, তাহলে আপনি যদি কোনো এটা যে সেটা আপনার কন্ট্রাডিক্টরি হবে, চাকরির সাথে এটা করা যাবে না যদিও জিকির হয়, বুঝলেন কথাটা? কিন্তু সালাত হইলে, ফরজ হলে, কন্ট্রাডিক্টরি হলে কি ছাড় দিতে হবে? কাজ ছেড়ে দিতে হবে, ফরজ ছাড়া যাবে না। আর নফল হইলে তাহলে কি করতে হবে? ফরজটা করতে হবে, নফলটা ছেড়ে দিতে হবে। অনেক ভাই আছে, কিছু মনে করেন না, আমরা যাই দেখি অফিসে এটা খালি কেন? তিনি তো 40 দিনের জন্য বেরিয়ে গেছেন, তোমার দায়িত্বটা কে পালন করবে? এনে কথা বলতেছি আর কি বোঝানোর জন্য। এই দায়িত্ব ভুল, মানে এটা করতে পারেন না তিনি। অনুমতিহীন গেলে আরেকজনকে দায়িত্ব দিয়ে যেতে হবে যে এই কাজটা কে করবে, এই কাজটা কে করবে, দায়িত্ব দিয়ে যেতে হবে। যে কোনো মানুষ হোক, যে কোনো যাবেন আপনি, কারণ এই লোকগুলি যখন ঘুরবে, হাঁটবে রাস্তাঘাটে, এ তো আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। কেন 2 দিন ধরে বসে থাকতে হবে তার। অনেক মানুষ এরকম আছে, বিশেষ করে বিদ্যুৎ অফিসে তো এরকম বহু পাওয়া যায়। মাঝে মাঝে দেখি যে উনি নাই, ওনার কাজ নাই, কেউ করতে পারবে না। আছে ইনশাআল্লাহ। কিভাবে নিজের ভিতর থেকে মানুষের ভয় দূর করে আল্লাহর ভয় তৈরি করা যায়? আল্লাহর ভয় তৈরি করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাতটাকে বুঝা। আমি এটা দেখেছি, সালাতটাকে বুঝলে যখন আপনি মনে করেন মালিক ইয়াউমিদ্দিন, বিশ্বাস করেন এটা আপনার জন্য সবচেয়ে বড় সংকেত, এটা যে মালিক ইয়াউমিদ্দিন, তুমি যতই লাফাও না কেন, কোথায় যাবে? হাশরের মাঠে কিন্তু আসতে হবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে এক জায়গায় বলেছেন, আলা ইয়াজুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সূরা মুতাফফিফিনের মধ্যে। তারা কি মনে করে না যে আল্লাহর সামনে উপস্থিত হবে এমন একদিনে যেদিন মানুষ আল্লাহর সামনে দাঁড়াবে, পুনরুত্থিত হবে? এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আল্লাহর ভয় প্রতিষ্ঠা করার জন্য সব ছেড়ে দিবেন। দেখবেন যে এটা যদি ঠিক রাখেন, কোনো ব্যক্তি দেখারও চিন্তা করবে না। সালাতের মধ্যে কেউ কি দেখলো, কি করলো, কারো কিছু যায় আসে না। কথা বলতে কারো চিন্তা করবে না, কারণ আমি তো আল্লাহকে খুশি করার জন্য করছি। আমি আল্লাহর সামনে সেদিন দাঁড়াতে হবে, সেদিন কেউ আমার পক্ষে দাঁড়াবে না যদি আমি আল্লাহর কথা বলতে না পারি। কেউ আল্লাহ তাআলাও ছাড়বে না, কেউ আমার পক্ষে দাঁড়াবে না। আর যে আল্লাহর কথা বলে মরেও যাই, তাহলে আমি কিন্তু আল্লাহর কাছে আমার পুরস্কার পেয়ে যাবো। কারণটা বেশি দিন নয়, দুনিয়ার জীবনকে লম্বা করে দেখার বিষয় নয়। সুতরাং আপনি মালিক ইয়াউমিদ্দিন মাথায় রাখেন, দেখবেন আপনার খুব দ্রুত ইনশাআল্লাহ আপনার অবস্থার পরিবর্তন হবে। যে কিয়ামতের দিনের মালিক তিনি, যেদিন কেউ কিছুর মালিক হবে না, সামান্যতম পয়সারও মালিক না, কিছুর মালিক না, কাপড়েরও মালিক না, সম্পূর্ণ কাপড়হীন, খতনাবিহীন, জুতাবিহীন দাঁড়িয়ে থাকবে 50,000 বছর। সেই দিনকে ভয় করে যদি কেউ চলতে পারি, অবশ্যই ইনশাআল্লাহ আল্লাহর ভয় তৈরি হয়ে যাবে। গুনাহ মাফ ও রিজিকে বৃদ্ধির জন্য কি বেশি বেশি ইস্তেগফার করবো না দুরূদ পড়ব? ইস্তেগফার করবেন, বেশি বেশি ইস্তেগফার করবেন। ইস্তেগফারের মধ্যে রিজিকের কথা রয়েছে, হাদিসে আসছে যে ব্যক্তি ইস্তেগফার করে সে ব্যক্তি আল্লাহ তাআলা তার জন্য নতুন নতুন রিজিকের দরজা খুলে দিবেন। একজন ব্যক্তি অনেক চেষ্টা করেও কোরআন পড়া শিখতে পারে নাই, কিন্তু নামাজ পড়ে নিয়মিত ভালো কাজ করে, সে কি জান্নাতে যেতে পারবে? অবশ্যই, চেষ্টার কারণে সওয়াব পাবে এবং জান্নাতে ইনশাআল্লাহ যেতে পারবে যদি নিয়মিত সালাত আদায় করে এবং নিয়মিত শরিয়া মোতাবেক চলে। কোরআন পড়তে পারে না, কি করবে? তার আল্লাহ তাআলা তাকে এই সুযোগ দেন না। কান্নাকাটি করা উচিত এবং আল্লাহর কাছে নিরবিচ্ছিন্ন কাঁদলে আল্লাহ তাআলা সেটা বুঝবেন যে এই বান্দা আমি দেই নাই, তারপর কাঁদছে। আল্লাহ তাআলা তাকে আরও বেশি দিবেন ইনশাআল্লাহ। হয়তো যে পড়ছে তার থেকেও বেশি সওয়াব তাকে দিতে পারেন হাসরের দিন। দুধ মা কারা হতে পারবে, এই বিষয়ে কোনো রেস্ট্রিকশন আছে? না, কোনো রেস্ট্রিকশন নেই, কোনো রেস্ট্রিকশন নেই। ফুফু খালারা হতে পারবে, এমনকি বোনও হতে পারবে। মনে বুঝছেন কিনা কথাটা? আপন বোনও দুধ খাওয়াইতে পারবে। সে দুধ খাওয়াবে যে এই কারণে ওই পরিবারের লোক হয়ে যাবে,
ওই পরিবার একজন যাবে, সবাই যাবে না, সে ওই পরিবার একজন হয়ে যাবে। এখন ওই পরিবারে কারোর সাথে আর কোনো তার আত্মীয়তা থাকবে না, যেভাবে অর্থাৎ ওই পরিবারে যেমন তার ওই বোনের বা ওই খালার ওই ইয়ার ফুফুর মেয়ের যেরকম ছেলে মেয়েদের যেরকম তারও সেরকম অবস্থান তৈরি হয়ে যাবে ওই পরিবারের ভিতরে। কোনো রেস্ট্রিকশনের শরীরে কোনো রেস্ট্রিকশন দেয় নাই। জি, 15 লাখ টাকা থাকলে কি হজ ফরজ? সাহেব কোনো মহিলার যদি 15 লক্ষ টাকা সম্পত্তি তাহলে কি হজ ফরজ? জি, হজ ফরজ। শর্ত আরেকটা আছে, শুধু টাকা নয়। মহিলাদের হজের জন্য কয়টা শর্ত? 3টা শর্ত। পুরুষের জন্য 2টা, পুরুষের জন্য 2টা, তাই না? একটা হচ্ছে আর্থিক, একটা শারীরিক। আর মহিলাদের জন্য আরেকটা অতিরিক্ত শর্ত আছে, মাহরাম পাওয়া যেতে হবে। মাহরাম পাওয়া যেতে হবে। যদি মাহরাম না পায় তাহলে তার জন্য হজ ফরজ হয় না, হজ ফরজ হয় না, যত পয়সায় থাকুক না কেন মাহরাম তাকে থাকতে হবে। হ্যাঁ, যদি মাহরাম নিয়ে যাওয়ার সামর্থ্য থাকে তখন তার উপর হজ ফরজ হবে, যে নিয়ে যেতে পারবে এবং নিজের পয়সা নিয়ে যেতে পারবে, কোনো সমস্যা নেই, তাহলে তার উপর হজ ফরজ হয়ে যাবে, কারণ সে তো নিতে পারে ইচ্ছা করলে। হ্যাঁ, কিন্তু মাহরাম যদি না পায় তাহলে তার উপর হজ ফরজ হবে না, যদিও 15 লক্ষ টাকা থাকে। জি, উনি বিধবা, এক ছেলে আছে, মাহরাম হিসেবে তো সমস্যা কি, যাবে, ছেলেকে নিয়ে যাবে। কোনো স্বামী যদি তার পরিবারের মৌলিক চাহিদা পূরণ না করে, তাহলে স্ত্রী যদি বাইরে কাজ করতে চায়, তাহলে স্বামী বলে তুমি স্বামীর অবৈধতা করছো, তাহলে স্ত্রী করণীয় কি? স্ত্রী না খেয়ে থাকবে, মৌলিক চাহিদা বাড়াবে না, মৌলিক চাহিদা বাড়াবে না। আরবরা না খেয়ে থাকতো, চোখ বন্ধ করে থাকতো, বিশ্বাস করেন। আরবিয়ান বেদুইনদের জীবনে একটু চিন্তা ভাবনা করে দেখেন তো, চুপ মারে 2 মাস রসুলের ঘরে আগুন জ্বলে নাই, কাজের জন্য পাঠাইছে নারীরা, কোনোদিন না রসুলের সাহাবিয়ারা কোনোদিন কাজের জন্য অনুমতি দিতেন না অন্য কারো কাছে। নিজের কখনো কখনো নিজের কাজটা করতেন। নিজের কাজ কি? ঘরের মধ্যে গরু পোষা। যেমন জায়নব রাদিয়াল্লাহু আনহা, জায়নব রাদিয়াল্লাহু আনহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর তার করতেন, পুষতেন, মানে জিনিসপত্র দেখাশোনা করতেন, নিজের জিনিস, নিজের ঘরের জিনিস। আরেকজনের খাতে কাজ করছে, কোনো সাহাবিয়ার কোনো নজির নাই। আরেকজনের কাছে কাজ করছে, কোনো সাহাবিয়ার কোনো নজির নেই, কোনো তাবিঈদের কোনো নজির নেই। একজন নারী আরেকজনের কাছে কাজ করবে, এটা পুরুষের আত্মসম্মানে বাধে। যদি সে না খাওয়ায়, পুরুষ বেটা যদি বাইরে যায় খায় তো অন্যায় হবে। তুমি না খাইলে, তুমি না খাইলে আমিও না খাইয়ে থাকবো, দেখি তুমি কদিন থাকতে পারো। কাজ করবে তখন বাধ্য হয়ে, কিছু না কিছু করা উচিত তার। বিয়ে করেছো তুমি, সন্তান, তার স্ত্রী খাবার দেওয়ার দায়িত্ব আল্লাহ তোমাকে দিয়েছে, খাবার এবং খরপোশ দিতে হবে। আজকেরও অন্যায় বিনয় সাকান্ত মিউজিকুম, তাদেরকে যেটা পাও এটার মধ্যে তোমার তার শরীক করতে হবে। স্ত্রীদের খাওয়ার দায়িত্ব তার, শেষ হয়ে গেছে না? হ্যাঁ, আচ্ছা। বাংলা খুতবা চলাকালীন কি রসুলের উপর দুরূদ পড়া যাবে? বাংলা খুতবা তো আমরা দিই না, কেউ দেয়? বাংলা খুতবা দেয়া বেদাত। বাংলা খুতবা বুঝেন কিনা? আমাদের সমাজে প্রচলিত হচ্ছে বাংলা খুতবা বলে, আমরা যেটা বাংলা খুতবা, এটা বাংলা খুতবা না। আমরা খুতবা আরবিতেই দেই, আরবিতে বাংলা ঢুকাচ্ছি, এটা খুতবার অংশ হিসাবেই। এখানে কোনো অতিরিক্ত কিছু করা যাবে না, একদম শুধু খুতবা শুনতে হবে কান লাগিয়ে। কথা বুঝছেন কিনা? এটা খুতবা হুকুমের ভিতরে পড়ে, এটা বাংলা খুতবা বলা যাবে না। বাংলা খুতবা কারা দেয়? যারা বসে বসে দেয়, ওরা বাংলা খুতবা দেয়। এটা 3 নম্বর খুতবা, যারা বেদাত করে। আমরা প্রথমে শুধু আরবিতে দেই, তারপরে বাংলা দেই, কেন? মানুষ বোঝানোর জন্য। এটা অন্য ভাষাতে যাচ্ছি। হানাফিদের নিকট সুবহানাল্লাহ বললে খুতবা হয়ে যায়, সেখানে আমরা আল্লাহ কি বলছি, আমি ইন্নাল হামদালিল্লাহ বলতে বলতে কোরআন আয়াত পড়ে আর কিছু বলে, তারপরে তাকওয়ার কথা বলে, তারপরে আমরা বাংলা কথা বলতেছি। আমাদের খুতবা তো বহুত আগে হয়ে যাচ্ছে, খুতবার মূল অর্থ রাখা হয়ে গেছে, এরপরে যেটা হবে সেটা শুনতে হবে, এখানে কোনো কিছু পড়া যাবে না। এটা কি বলা যাবে যে একজন কাজ করুক আর না করুক, তার ভাগ্যে যে রিজিক লেখা আছে উনি সেটা পাবেই না? এটা অবশ্যই সত্য, তার যে রিজিকটা সে পাবেই, এবং কাজ না করলে পাবে না, ওইটাও লেখা আছে। পার্থক্য বুঝছেন তো? মানে সে যে পাবে না ওইটাও লেখা আছে, কাজ করলে কি পাবে, কাজ না করলে কি পাবে, ওইটাও লেখা আছে। কিন্তু কোনো কিছু নেই, অনির্ধারিত নেই। আমাদের সমাজে আছে নির্ধারিত, সবই নির্ধারিত। কুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, ছোট বড় সব লেখা আছে। আপনি কি কাজ করবেন না করবেন, কিন্তু কাজ না করাটা অন্যায়। যার সামর্থ্য আছে কাজ করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজে করতে শিখিয়েছেন। এখন কি তিনি কি করেছেন? কাউকে বেকার বসে তিনি পছন্দ করতেন না। জি, আচ্ছা, জি। কোনো ব্যক্তি জান্নাতের আমল করতে চায় কিন্তু একদিন তার উপর প্রাধান্য পাওয়ার কারণে পরবর্তী জাহান্নামে যায়। কিন্তু আমরা তো জানি যে আমাদের কর্মের কারণে আমরা জান্নাত লাভ করব। তাহলে উপরে হাদিসটির তাহা অর্থ কি দয়া করে বলবেন? আমাদের কর্মের কারণে যাব, বুঝে আসছে কথাটা? এইটার অর্থ হচ্ছে এটা, কেউ যেন শেষ মুহূর্ত পর্যন্ত ইবাদত থেকে বিমুখ না হয়, এটা উদ্দেশ্য। এটা
যেই ব্যক্তি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহর ইবাদতে কাটিয়ে দেবে, অহংকারী হবে না, সেই ব্যক্তির জন্য এটা নয়। এটা ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি কিছুদিন ইবাদত করছে, এরপর মনে করছে কম করছে, কি শয়তানের মতো, শয়তান তো বিশাল ইবাদত করছে না, এরপরে এখন কি করে না, বুঝেন না কথাটা? তো ওই ব্যক্তির জন্য এই হাদিস, যেই ব্যক্তি আসলেই প্রথম দিন থেকে যে আবাদগুলি করেছিল, এগুলিতে দুইটা অর্থ। একটা হচ্ছে সে প্রথম দিকে আবাদগুলি এগুলিতে একলাস ছিল না, এগুলি লোক দেখানো ছিল। আরেক ব্যক্তির জন্য এটা, যেই ব্যক্তি এই কাজগুলি ন্যাক আমল করেছে কিন্তু শেষে এসে ন্যাক আমল ছেড়ে দিয়ে অহংকারী হয়ে গেছে। এই জন্য শেষ মুহূর্ত পর্যন্ত বিনয়ী থাকলে আল্লাহ তাআলা কাউকে কোনো তাকে শাস্তিতে, তাকে ঈমান থেকে হরণ করবেন না। অহংকারী হলে শুধুমাত্র এটা হবে, এটা মনে রাখতে হবে। এই জন্য আমাদের আমলটাও আল্লাহ তাআলা আমাদের তাকদীরে লিখেছেন, আমরা কি আমল করব। এইটা নয় যে আমল করতে থাকলে আমি জান্নাত পেয়ে যাবো, এটা হলো আমলটাও তো তিনি লিখেছেন কি আমল করব। সুতরাং আমাকে আমল করেই যেতে হবে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। এটা যেন আমাদের এই নীতি থাকে। তাহলে আল্লাহ তাআলা কখনো যে ব্যক্তি আমল করে যাচ্ছে দিনে আমল করে তাকে শেষ মুহূর্ত নষ্ট করবেন না। এই জন্য মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত যেন ঈমানের উপর থাকতে পারি, ঈমানের উপর আমল করে যেতে পারি, এটুকু আপনি চিন্তা করবেন, যাতে করে কোনো সময় মনে না করেন যে আমি তো এখন জান্নাতি হয়ে গেছি, এরকম যেন না হয়। কেউ যেন আমার বলে না বসে যে আপনি জান্নাতি, তুমি জান্নাতি হয়ে গেছে, এটা যেন বলে না বসে। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।